ওকে, শেয়ার করবেন না। সো আমরা হচ্ছে ক্লাস শুরু করি। স্যার আমি তো হচ্ছে ইভালুয়েশন 1টা মিস করছি, ওটার জন্য কি কোনো ব্যাকআপ কিছু করা যাবে? হ্যাঁ, ইভালুয়েশন যারা মিস করেছেন তাদেরকে আমরা পরে একসাথে চিন্তা করে আমরা কিছু একটা ব্যবস্থা করব, ঠিক আছে? সো এই মুহূর্তে আপনার চিন্তিত হওয়ার জি কারণ স্যার, নেই। জি স্যার। সো ইভালুয়েশন আজকে অনেকে মিস করেছেন, কারণ আজকে মানে আপনাদের না, বিশেষ করে মিলিটারি পার্সন যারা আছেন। সো আমরা নোট করে রেখেছি যে কে কে মিস করেছেন, আমরা পরে দেখবো, ঠিক আছে? যদি আপনাদের বেস্ট অফ অমুক দিয়ে, ঠিক আছে, লাইক বেস্ট অফ 3 থেকে বেস্ট অফ 2 এরকম যদি কোনো অপশন আমরা পরবর্তীতে চিন্তা করি, সেটা দিয়ে যদি দেখি যে আপনাদের কভার হয়ে গেছে, তাহলে হয়তো সেটা দিয়ে কভার করব, নয়তো আপনাদেরকে একটা হয়তো অপশন দেওয়ার চেষ্টা করব। এটা আমাদের খেয়াল আছে। সো আমরা শুরু করতে পারি, ঠিক আছে? আশা করি। আচ্ছা, সি তে, ঠিক আছে, সি প্রোগ্রামিং এ হচ্ছে আপনারা বিট ম্যানিপুলেশন টপিকটা পড়েছেন? বিট ম্যানিপুলেশন মানে আমরা যে বিট ওয়াইজ অপারেশন করি, বিট Yes, ওয়াইজ। sir. জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। সো না করলেও সমস্যা নাই, ঠিক আছে? আজকের টপিকটা হচ্ছে আমাদের সেরকম হচ্ছে আমরা অ্যাসেম্বলিতে হচ্ছে বিট নিয়ে কাজ করব, ঠিক আছে? এবং এই কাজগুলো করার পরে হচ্ছে আপনারা অনেকগুলো হচ্ছে যারা সি তে বিট ম্যানিপুলেশন বা, ঠিক আছে, বিট ওয়াইজ অপারেশন গুলা নিয়ে ডিটেইলস এ কাজ করেছেন। ডিটেইলস এ বলতে নরমালি যারা কাজ করেছেন তারা হচ্ছে এই অপারেশন গুলা ধরতে পারবেন কিছুটা, ঠিক আছে? সো আমরা শুরু করি। ওকে, সো আজকে আমাদের টপিক গুলো হচ্ছে লজিক্যাল অপারেশনস, ঠিক আছে? সো লজিক্যাল অপারেশন আমরা আজকে যে মানে সামনের স্ক্রিনে আর কি যে কটা অপারেশন দেখতে পারতেছি এই কটা অপারেশন পড়বো, ঠিক আছে? এখন এটা বুঝবেন না, আপনার পুরা ক্লাস শেষ হওয়ার পরে তারপর হচ্ছে আপনি এই জিনিসটা যাতে সামনে দেখলে আপনি বুঝতে পারেন, সেই জন্য হচ্ছে আমি সামনে সবগুলো একসাথে নোট করে রেখে দিয়েছি। ওকে, সো প্রথমে হচ্ছে আমরা দেখবো হচ্ছে বিট ওয়াইজ এন্ড অপারেশন, ঠিক আছে? বিট ওয়াইজ এন্ড বা এন্ড, ঠিক আছে? সো এখানে আপনার অ্যাসেম্বলিতে এন্ড অপারেশনটা বিট ওয়াইজ পারফর্ম হয়। সো ইনস্ট্রাকশনের ফরম্যাট হচ্ছে এইটা, যে এন্ড ডেস্টিনেশন কমা সোর্স। সো এটার ইকুইভ্যালেন্ট অপারেশন যদি আপনি চিন্তা করেন, যে ডেস্টিনেশন ইজ ইকুয়াল টু ডেস্টিনেশন বিটওয়াইজ এন্ড সোর্স, মানে ডেস্টিনেশন এবং সোর্সে বিটওয়াইজ এন্ড করে সেটাকে ডেস্টিনেশনের মধ্যে স্টোর করবে, ঠিক আছে? সো যেটার এক্সাম্পল আমরা দেখি যে এন্ড এল কমা 3, তার মানে এখানে ডেস্টিনেশন হচ্ছে এল, ঠিক আছে, আর সোর্স হচ্ছে একটা ভ্যালু, ঠিক আছে? সো এটার ইকুইভ্যালেন্ট অপারেশন যদি আমরা চিন্তা করি, এল এবং 3 এর বিটওয়াইজ এন্ড হবে এবং সেটা এল এর মধ্যে স্টোর হবে। সো এখানে রেস্ট্রিকশন হিসেবে আমরা ওই যে আগের দিনের মতোই আমরা ফরম্যাট গুলো দেখতেছি, যে এখানে সোর্স এবং হ্যাঁ ডেস্টিনেশনের নাম্বার অফ বিট সেম হতে হবে, ঠিক আছে? আর সোর্স এন্ড ডেস্টিনেশন ক্যান বি ভ্যারিয়েবলস এট এ টাইম, মানে সোর্স এবং ডেস্টিনেশন এট এ টাইম ভ্যারিয়েবল হতে পারবে না। আচ্ছা, আর লাস্টে আপনারা রিয়াসাত বা যে কেউ একজন, ঠিক আছে, একটু ভ্যারিয়েবল গুলো আমরা কিভাবে দেখতে পারি সেই জিনিসটা সবাইকে শো করবেন, ঠিক আছে? মানে একজন, যে কোনো একজন দেখাই দিয়েন জিনিসটা, ঠিক আছে? যেহেতু জিনিসটা আমার জানা নেই, সো আপনারা একজন দেখাই দিন। ওকে, ফাইন। সো এইভাবে হচ্ছে আমরা বিটওয়াইজ এন্ড অপারেশনটা দেখলাম। আচ্ছা, এবার এটার ওয়ার্কিং প্রিন্সিপাল, ঠিক আছে? সো আমরা এখানে একটু নাম্বার গুলা নিয়ে হচ্ছে একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল এখানে এল ইজ ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি হচ্ছে 189 ডি। ডি মানে কি বলেন তো একজন? ডেসিমাল। ডেসিমাল। তার মানে এখানে 189 ডি দিলেও যা কথা ছিল, আর 189 শুধু দিলেও সেই একই কথা ছিল, ঠিক আছে? আর আপনারা একটা কাজ করেন, একটু চ্যাটে আপনাদের অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে ফেলেন, ঠিক আছে? অ্যাটেন্ডেন্সটা দিন, জাস্ট আপনার আইডিটা লেখেন, আর কিছু লেখার দরকার নেই, নাম বা কিছু লেখার দরকার নেই, জাস্ট আইডিটা লেখেন। ওকে, সো এল ইজ ইকুয়াল টু 189 ডি। যেহেতু আমরা এখানে সকল কিছুই বিটওয়াইজ মানে কি বাইনারি অপারেশন হবে, তাই না? সো আমরা কি করব এখানে বলেন তো, সবগুলাকে বাইনারি আকারে চিন্তা করব। সো এই যে আমরা হচ্ছে এটা হচ্ছে ডেসিমাল নাম্বার, ঠিক আছে? সো ডেসিমাল নাম্বারকে যাতে আমরা সহজে বুঝতে পারি, এর জন্য আমি উপরে 1 2 4 8 6 1 8 1 2 8 এভাবে হচ্ছে আমি মার্কিং করে নিছি, যাতে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে? সো 189 বানাইতে হলে আমার 128 এ 1 দিতে হবে, ঠিক আছে? এগুলোতে 0, এরপর 32 এ 1 দিতে হবে, 16 তে 1 দিতে হবে, আর 8 এ 1 দিতে হবে, 4 এ 1 দিতে হবে। এভাবে এই সব জায়গাতে 1 দিলে এদের সাম হচ্ছে আপনার 189 হলো, ঠিক আছে? তার মানে এল এর মধ্যে আসলে 189 স্টোর থাকা মানে কি, এল রেজিস্টারটা আসলে
এরকম ভাবে আছে, ঠিক আছে। রেজিস্টার কি আলটিমেটলি একটা বাইনারি ভ্যালুই দিন শেষে স্টোর করে, ঠিক আছে। সো রেজিস্টার মানে কি আপনার এই হবে আসলে এই জায়গাগুলোতে আপনার 1 আছে, এই জায়গাগুলোতে হচ্ছে 0 আছে, ঠিক আছে। সো রেজিস্টার এর মধ্যে আপনি যত ডেসিমাল রাখেন, যত হেক্সা রাখেন, যত অক্টাল নাম্বার রাখেন, হ্যাঁ, যাই রাখেন না কেন, আপনার দিন শেষে কিন্তু সেটা একটা বাইনারি নাম্বার, ঠিক আছে। এটাই আপনার খেয়াল রাখতে হবে। কারণ আমরা 8 বিট বলি মানে কি 8টা বাইনারি নাম্বার বা 8টা বাইনারি ডিজিট সে স্টোর করতেছে, ঠিক আছে। এরপর লেট বিএল ইজ ইকুয়াল টু 0D3H, ঠিক আছে। বিএল কে আমি হেক্সাতে লিখছি, ঠিক আছে। সো এরকম তার মানে হচ্ছে বিএল কে যেহেতু হেক্সাতে লিখছি, সো এই জন্য আমি এখানে মার্কিংটা আবার অন্যভাবে করছি, ঠিক আছে, যাতে আপনি হেক্সাটা সহজে বুঝতে পারেন। 1248, ঠিক আছে। তার মানে এইখানে আপনার 3টা যাবে, এই যে 3টা যাবে হচ্ছে আপনার এই প্রথম নিচের চারটাতে, আর ডিটা যাবে হচ্ছে আপনার প্রথম চারটাতে, ঠিক আছে। সো আপনি যদি 3 কে রিপ্রেজেন্ট করেন, প্রথমে সরি ডি কে রিপ্রেজেন্ট করছি, ডি মানে কত, ডি মানে হচ্ছে 13 সম্ভবত, হ্যাঁ 13। সো 8 আছে আর 12 আর 1 13, ঠিক আছে। সো প্রথম 4-এ হচ্ছে ডি যাবে, আর 3টা যাবে হচ্ছে নেক্সট নিচের 4-এ, ঠিক আছে, নিচের 4 বিটে। সো এখন তার মানে দিন শেষে কিন্তু আসলে সবই বাইনারি। সো আমি আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, আচ্ছা বলেন তো একটা ডেসিমাল নাম্বার আর একটা হেক্সাকে একসাথে কি যোগ করা যায়? আপনি বলবেন অবশ্যই যাবে। কেন যাবে না? কারণ আসলে দিন শেষে তাদের যোগ বিয়োগ হয় সবই বাইনারিতে, ঠিক আছে। সো হ্যাঁ, উপর দিয়ে আপনি যাই দেখেন, ডেসিমাল দেখেন না হেক্সা দেখেন, যোগ বিয়োগ গুণ ভাগ এন্ড এক্সঅর সবই হবে আপনার বাইনারিতে। সো এখন এল আর বিএল কে এন্ড যদি করি, ঠিক আছে, এই যে এল এর মধ্যে এটা আছে, বিএল এর মধ্যে এটা আছে, সো এল এবং বিএল কে যদি এন্ড করি তাহলে কি হবে, হবে বিট ওয়াইজ অপারেশন হবে, ঠিক আছে। সো 1 এন্ড হয়ে হবে হচ্ছে 1, এরপর 0 1 হবে হচ্ছে 0, 1 0 0 1 0 0 1 1 1 1 0 0 0 1 0 1 1 1, বুঝতে পারছেন? সো তার মানে এবং এই ভ্যালুটা কোথায় স্টোর হবে বলেন তো? এই ভ্যালুটা কোথায় স্টোর হবে একজন বলেন? এএল এ স্টোর হবে না বিএল এ স্টোর হবে এই জিনিসটা? এল স্যার এল এল এ এএল এ স্টোর হবে, ঠিক আছে। কারণ কি এল এন্ড বি, যদিও এটার আসলে ইনস্ট্রাকশনটা এরকম ভাবে লেখা উচিত ছিল আমার, যে এন্ড এল কমা বিএল, ঠিক আছে। বাট আমি এখানে আসলে প্রথমটাকে বামে লিখছি, সেকেন্ডটাকে ডানে লিখছি, তো এটা আসলে এএল এ স্টোর হবে, ঠিক আছে। সো আমি যদি জিজ্ঞেস করি, আচ্ছা তাহলে বলেন তো এন্ড করার পরে তাদের ভ্যালুটা কত, এল এর ভ্যালু কত, ঠিক আছে। সো এল কে ইন ডেসিমাল যদি আমরা চিন্তা করি, দেখেন ওই যে উপর এই ডেসিমালের ইন্ডেক্সিং হচ্ছে এইটা, ঠিক আছে। আপনাকে ডেসিমাল ভাবে কনভার্ট করতে বললে আপনি এইভাবে চিন্তা করবেন। সো দেখেন 1 প্লাস 16 প্লাস মানে 16 আর 1 কত 17 প্লাস 128, ঠিক আছে। সো 17 আর 128 হচ্ছে 145। অথবা আপনাকে যদি বলেন আচ্ছা না আমি ডেসিমালে চাই না, হেক্সাতে বলেন তো হেক্সাতে কত হলো এন্ড করার পরে তাদের রেজাল্টটা হেক্সাতে কত হলো। সো হেক্সা চিন্তা করলে আপনি 4 বিট 4 বিট করে চিন্তা করবেন, ঠিক আছে। সো এই নিচের 4 বিট হচ্ছে 1 আর উপরের 4 বিট হচ্ছে আপনার 9, ঠিক আছে। সো 91H, বুঝতে পারছেন? সো আমি জাস্ট আপনাদের নাম্বারের কনসেপ্টটা একটু এইটা একটু ডিটেইলসে বললাম যাতে আপনার নাম্বার কনসেপ্টটা একটু ক্লিয়ার থাকে। সো বিট ওয়াইজ এন্ড অপারেশন সবাই বুঝতে পারছি তাই না? সবাই বুঝতে পারছি না? সো জি স্যার অর, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা আসতেছি হচ্ছে বিট ওয়াইজ অরে। সো বিট ওয়াইজ অর আর বিট ওয়াইজ এন্ড একই, ঠিক আছে। এই জন্য আমি এখানে অত বেশি হাইলাইট করে লিখি নাই। সো আমরা জাস্ট একটা ওয়ার্কিং প্রিন্সিপাল দেখি। সো এল এর মধ্যে আবার সেম, এল এর মধ্যে আমি একটা ডেসিমাল নাম্বার রাখছি 213। সো এটাকে যদি আমি রিপ্রেজেন্ট করি এইভাবে দেখেন, আপনি জাস্ট মিলাইলেই হবে, জাস্ট যোগ করলে 213 আসবে, আপনি দেখে নিন পরবর্তীতে। আর বিএল এর মধ্যে 9H, জাস্ট অনলি 9 রাখছি, ঠিক আছে। সো বি এর প্রথম আপার 4 বিট হচ্ছে 0, পরের 4 বিট হচ্ছে 8 প্লাস 1 9, ঠিক আছে। 9H মানে কি 09H, ঠিক আছে। সো এল এন্ড বিএল এটাকে যদি আমি সরি এখানে আসলে অর হবে, আমি এখানে আমার একটু টাইপিং মিস্টেক আছে, এখনই ঠিক করে ফেলতেছি। আচ্ছা এল অর বি এর যদি বিএল যদি করি তাহলে কি হবে 1 1 1 0 0 0 1 0 1 0 1 1 1 0 1, অর তো সবাই পারেন তাই না, 0 0 0 1 0 1 1 0 1, ঠিক আছে। সো এল কে যদি আমি বলেন তো ডেসিমালে, একজন বলেন তো ডেসিমালে এটা কত হবে বলেন তো একজন, এল অর বিএল এটাকে ডেসিমালে করলে কত হয়? যোগ করে বলেন কত হয়, কত হওয়া উচিত? স্যার 221 21 দেখি, 1 4 আর 1 5 8 আর 5 13 13 আর 16 29 29 আর 64, ঠিক আছে। 64 আর 20 84 আর 9
93, ঠিক আছে? 93 আর 128 যোগ করতে করতে কষ্ট হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে 221D, ঠিক আছে? হ্যাঁ, 221D। আর এটাকে হেক্সাতে চিন্তা করা একটু সহজ। হেক্সাতে তার মানে এটা হচ্ছে 8 আর 4 12 আর 13, তার মানে লোয়ার 4 ডিজিটে থাকবে হচ্ছে D, ঠিক আছে? আর আপার 4 ডিজিটে থাকবে হচ্ছে দুইটাতেই D, ঠিক এটাও আছে? D। 0 D D H। বুঝতে পারছেন নাম্বার কনভার্সন গুলো, যাতে আপনাদের ক্লিয়ার থাকে। আচ্ছা, এইবার আসতেছি হচ্ছে এক্সর, ঠিক আছে? এক্সরটা একটা মজার অপারেশন, ঠিক আছে? এক্সর আপনারা পড়ছেন, ঠিক আছে? এক্সরের জিনিস নিয়ে ট্রুথ টেবিল নিয়ে কোনো সমস্যা নেই, বাট এক্সর নিয়ে হচ্ছে আপনাদেরকে বেশ কিছু না, একটা মেজর অবজারভেশন দেখাবো, ঠিক আছে? তো এতটুকু কথার মানে উপরের যে কথাবার্তা, এতটুকু কথাবার্তার মধ্যে আশা করি কোনো ঝামেলা থাকা উচিত না। সো একটা স্পেশাল প্রপার্টি অফ এক্সর দেখাচ্ছি, ঠিক আছে? এটা আপনারা জানেন, ঠিক আছে? মানে জাস্ট স্পেশাল প্রপার্টি মানে হচ্ছে এটা একটা অনুসিদ্ধান্তের মতো। উপপাদ্য যেরকম পড়ছেন, মেইন উপপাদ্য পড়ছেন, মেইন উপপাদ্য হচ্ছে এই ট্রুথ টেবিলটা, আর এইখান থেকে যদি আমরা কিছু ফাইন্ড করতে পারি সেটা হচ্ছে অনুসিদ্ধান্ত, ঠিক আছে? সো এই দেখেন, এইটা হচ্ছে এক্সরের ট্রুথ টেবিল, ঠিক আছে? এই ব্যাপারে তো কারো কোনো সন্দেহ নাই, তাই না? না এক্সরটা স্যার, কিভাবে পারফর্ম করে বলেন তো? যে স্যার যে কোনো যখন একটা এক হইলে সমধর্মী পায়, স্যার যখন হচ্ছে সমধর্মী পায় 2 বিটের জন্য, ঠিক আছে? 2 বিটের জন্য যখন হচ্ছে দুইটাই সেম থাকে, এই যে দেখেন 0 0 অথবা 1 1, ঠিক আছে? সো 0 0 বা মানে যখন দুইজনই সেম থাকে তখন আউটপুটে আসে হচ্ছে 0, মানে এরা হচ্ছে সমধর্মী লোকজন পছন্দ করে না, ঠিক আছে? বিপরীত ধর্মী লোকজন পছন্দ করে। সো যখন হচ্ছে সমধর্মী থাকে তখন দেখা যাচ্ছে 0, আর একজনই যখন উল্টা থাকে তখন দেখা যাচ্ছে 1। সো এইটা থেকে আমরা একটা অনুসিদ্ধান্তে আসতে পারি। দেখেন, ধরেন এক্স হচ্ছে একটা কোন একটা নাম্বার, ঠিক আছে? এইবার দেখেন, আপনি এক্স কে যদি জিরোর সাথে দেখেন, এক্স 0 হতে পারে অথবা 1 হতে পারে। এক্স কে যদি আপনি জিরোর সাথে এক্সঅর করেন, সব সময় রেজাল্টে আপনি এক্স পাবেন। মানে কোন একটা নাম্বারকে, কোন একটা বাইনারি বিটকে যদি আপনি জিরোর সাথে এক্সঅর করেন, দেখেন দেখেন এই যে 0 কে 0 এর সাথে এক্সঅর করছি, আউটপুটে আসছে 0। তার মানে দেখেন এখানে আউটপুট হচ্ছে এক্স, এটা এক্স, ঠিক আছে? এরপরে 1 কে 0 এর সাথে এক্সঅর করছি, আউটপুট আসছে হচ্ছে 1, মানে এটা হচ্ছে এক্স। তার মানে বুঝতে পারছেন যে কোনো একটা বাইনারি বিটকে যদি আপনি 0 এর সাথে এক্সঅর করেন, আউটপুটে ওই বাইনারি বিটটাই আসে। আর বলেন তো, তাহলে বলেন তো, কোন একটা বাইনারি বিটকে 1 এর সাথে এক্সঅর করলে কি হয়? টগল হয়। টগল হয়ে যায়। টগল হয়, বা 1 এর সাথে এক্সঅর করলে সেই বিটটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? সো লাইক দেখেন, এই যে এইটা হচ্ছে এক্স, তার মানে 1 এর সাথে 0 কে এক্সঅর করলাম, তার মানে আসছে 1, তার মানে এক্স বার আসছে, এক্স নট। সো 1 এর সাথে 1 কে যদি এক্সঅর করি, সেটা আসছে হচ্ছে 0, মানে এক্স নট, ঠিক আছে? এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে বলে এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তার মানে এক্সঅর এর আসলে দুইটা প্রপার্টি, ঠিক আছে? দুইটা মানে আপনার যখন কাজ করবেন দুইটা প্রপার্টি মাথায় রেখে আপনার কাজ করতে হবে। যে এক্সঅর যখন আপনার কাজ করে, ঠিক আছে? সো তখন আপনার কি হবে, যে এরকম হইতে পারে যে দুইটা বিট যদি সেম হয়, আমি এই লজিকেও মাঝে মাঝে চিন্তা করবো যে দুইটা বিট যদি সেম হয় তার মানে আউটপুটে আসবে 0, আর দুইটা বিট যদি ডিফারেন্ট হয় তাহলে আউটপুট আসবে 1। এইভাবে চিন্তা করব, অথবা আরেকভাবে চিন্তা করতে হইতে পারে, সেটা হচ্ছে কোন একটা বিটকে যদি আমি 0 দিয়ে এক্সঅর করি, তার মানে ওই বিটটা আনচেঞ্জ থাকবে, আর কোন একটা বিটকে যদি আমি 1 দিয়ে এক্সঅর করি তাহলে ওই বিটটা কমপ্লিমেন্ট হয়ে যাবে, বা চেঞ্জ হয়ে যাবে, বা টগল হয়ে যাবে, যেটাই বলেন, ঠিক আছে? ওকে ফাইন। সো আমরা এই প্রপার্টিটা বুঝতে পারলাম। সো এটাই জাস্ট এখানে লেখা যে x XOR 0 is equal to x, আর x XOR 1 is equal to x বার। ওকে ফাইন। সো ওয়ার্কিং প্রিন্সিপাল সেম আগের মতো, ঠিক আছে? এই যে 213, এটা হচ্ছে আরেকটা বাইনারি নাম্বার। হ্যাঁ, এখানেও এন্ড লেখা আছে, আসলে আমি এক জায়গা থেকে কপি করছিলাম, তো দ্যাটস সব জায়গাতে আসলে এন্ড রয়ে গেছে, ঠিক আছে? সো 1 XOR 1, যেহেতু তারা সেম, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে 0 আসছে। 0 XOR 0 0 আসবে। 1 XOR 1 1 আসবে, কারণ দুইটা ডিফারেন্ট। 0 XOR 1 1 আসবে, কারণ তারা ডিফারেন্ট। 1 0 XOR আসবে 1, কারণ তারা ডিফারেন্ট। 0 0 তে XOR আসবে 0, কারণ তারা সেম। 1 0 তে XOR আসবে 1, কারণ তারা ডিফারেন্ট। 1 0 তে XOR আসবে 1, কারণ তারা ডিফারেন্ট। বুঝতে পারছেন? সো এটাকে ডেসিমাল আর বললাম না বারবার। সো এটাকে ডেসিমাল বা হেক্সাতে রিপ্রেজেন্ট করলে এভাবে হবে। ওকে ফাইন। সো এইবার আমরা তিনটা গেট শিখলাম, বা তিনটা বিটওয়াইজ অপারেশন শিখলাম, একটা এন্ড, অর আর হচ্ছে এক্সঅর। সো এই তিনটা বিটওয়াইজ অপারেশন দিয়ে আমরা দেখি তো কিছু কাজ করতে পারি কিনা, ঠিক আছে? সো এইখানে লেখা আছে সেট এ বিট, ঠিক আছে? আপনি আমার জুমের বারটার কারণে নাও দেখতে পারেন, বাট এই জায়গাটাতে লেখা আছে যে সেট এ বিট, মানে আমরা একটা পার্টিকুলার একটা বাইনারি স্ট্রিং, ঠিক আছে? বাইনারি স্ট্রিং মানে হচ্ছে একটা বাইনারি নাম্বার থেকে, ঠিক আছে? মানে একটা
এত লেংথের নাম্বার থেকে আমরা একটা পার্টিকুলার বিটকে সেট করব। সো প্রবলেমটা দেখেন, মানে সেট এ বিট এই কথাটার মানে কি? সো দেখেন, কনসিডার এল, এল কে আমরা এইভাবে কনসিডার করতেছি, ঠিক আছে? সো বলেন তো এখানে এর ভ্যালু কত হতে পারে? এর ভ্যালু কত হতে পারে বলেন তো? এটা হচ্ছে এল রেজিস্টার। স্যার 0 অথবা 1 হতে পারে। এক্স্যাক্টলি, এই জিনিসটা আপনার বুঝতে হবে। এখানে এ মানে কিন্তু এমন না যে এ মানে 200, এ মানে 50, এ মানে 10, এরকম না। এখানে এ হচ্ছে একটা বাইনারি ডিজিট, বি ও একটা বাইনারি ডিজিট। তার মানে এখানে যারা আছে সবাই হচ্ছে একটা বাইনারি, একটা করে বাইনারি ডিজিট, ঠিক আছে? সো দেখেন, এইবার আমি প্রবলেম স্টেটমেন্টটা দেখেন, সেট দ্য ফোর্থ বিট অফ এল টু 1। তার মানে এই যে ফোর্থ বিটটা আছে, একে আপনার এই এল এর ফোর্থ বিটটাকে আপনার 1 বানায় দিতে হবে, and keep others bits unchanged। তার মানে এই ফোর্থ বিটটাকে 1 বানায়, বাকি সবগুলো বিটকে আপনার আনচেঞ্জ রাখতে হবে। সো এই প্রবলেমটা আপনার কিভাবে সলভ করতে পারি, আমি সলিউশনটা দেখাই দিচ্ছি নেক্সট প্রবলেমটা আপনার জন্য, ঠিক আছে? সো এইটাকে আমার 1 বানাইতে হবে। তার মানে আমি যে এখানে কি করলাম, এই এল কে আমি 0 0 0 0, ঠিক আছে, 1 0 0, মানে যে পজিশন বরাবর হচ্ছে আপনার 1 বানাতে হবে, সেই পজিশনে 1 দিয়ে বাকি সবগুলো 0 দিয়ে এমন একটা রেজিস্টারকে আমি সেট করলাম এবং সেটাকে এল এর সাথে অর করলাম। সো অ্যাজ এ রেজাল্ট কি হলো, এইটা এবং এই দুইটা রেজিস্টার যখন অর হলো, বা এই দুইটা বাইনারি স্ট্রিং যখন 1 হলো, এইচ আর 0 অর হয়ে এইচ থেকে গেল, জি আর 0 অর হয়ে জি থেকে গেল, এফ আর 0 অর হয়ে এফ থেকে গেল, ঠিক আছে? বাট ই আর 1 অর হয়ে অলওয়েজই 1, ঠিক আছে? সো ই আর 1, তার মানে ই তে 0 থাকুক বা 1 থাকুক, রেজাল্টেন্ট বাইনারিতে আপনার এটা অলওয়েজ 1ই আসবে, ঠিক আছে? সো ডি আর 0 অর হয়ে ডি থেকে গেল, সি আর 0 অর হয়ে, সো এইভাবে আপনার, সো আমরা যেটা দরকার ছিল, এই যে দেখেন এই পাশে প্রবলেম স্টেটমেন্টটা দেখেন, যে সেট দ্য ফোর্থ বিট অফ এল টু 1 এন্ড কিপ আদার্স বিটস আনচেঞ্জড, ঠিক আছে? সো তার মানে এই প্রবলেমটাকে আমরা বলি হচ্ছে বিট সেট করা। বিট সেট করা মানে আমরা যদি বলি যে কোন একটা পার্টিকুলার বিটে 1 রেখে, মানে বিট সেট করা বলতে হচ্ছে কি, একটা পার্টিকুলার পজিশনে 1 দেওয়া, বাকি বিট গুলাকে আনচেঞ্জ রাখা, এই কাজটাকেই হচ্ছে আমরা বলি হচ্ছে বিট সেট করা। সো এই কাজটা যদি আমাকে পরবর্তীতে আবার যদি কোনো এক সময় দরকার হয়, দেখবেন আপনার পরীক্ষায় এই কোশ্চেনটাই আসছে, যে কোন একটা পার্টিকুলার বিটকে সেট করতে হবে, বাট একটু কোশ্চেনে কথাবার্তা ঘুরে আসছে, ঠিক আছে? বাট আপনার বুঝতে হবে যে ও আচ্ছা, এখানে কিন্তু একটা পার্টিকুলার বিটকে সেট করতে বলা হয়েছে, ঠিক আছে? বুঝতে পারছেন? সো এইবার দেখেন, তার মানে এইটাকে আপনি যদি এল এর মধ্যে স্টোর করেন এই রেজাল্টেন্টটাকে, তাহলে এল এর একটা বিট আপনার সেট হয়ে গেল। সেট মানে কি, ডিএলডি তে পড়ছেন না, সেট মানে হচ্ছে একটা পার্টিকুলার বিটকে 1 বানানো, ঠিক আছে? নেক্সট আসি হচ্ছে রিসেট এ বিট, ঠিক আছে? সো লেট এটা বলেন, এবার রিসেট করব কিভাবে, যে এটা ফিফথ বিট, স্যার ওই স্যার, বরাবর একটা জিরোর সাথে part- এন্ড 0 এর করব। সাথে এন্ড ওর করব। বাকিগুলা সব 1 থাকতে হবে স্যার। এক্স্যাক্টলি। সো এটা আপনারা সবাই জানেন আশা করি ডিএলডি তে। সো তার মানে রিসেট যখন করব, রিসেট করার সময় কি করব, সবগুলোতে 1 দিব, কারণ কি 1 এর সাথে এন্ড হইলে যা আছে রেজাল্ট তাই থাকে, ঠিক আছে? বাট যে পজিশনটাতে আমার রিসেট করতে হবে, মানে যে পজিশনটাতে আমার 0 বসাইতে হবে, সেই পজিশনে আমি 0 বসাই দিব, কারণ কি কোন একটা বিটের সাথে 0 এন্ড হয়ে ওই পজিশনটা 0 হয়ে যাবে। সো বাকিগুলোতে সবগুলো 1 বসায়। সো আমরা এইভাবে এরপরে হচ্ছে দেখতে পারলাম, ঠিক আছে, যে এই পজিশনটাতে হচ্ছে আপনার 0 হয়ে গেল। আচ্ছা, এরপরে বলেন তো কমপ্লিমেন্ট বা চেঞ্জ এ বিট, এটা আমরা কিভাবে করতে পারি বলেন তো? কমপ্লিমেন্ট করব, কোন একটা পার্টিকুলার বিটকে আমরা কমপ্লিমেন্ট করে দেব, বলেন। 1 এর সাথে আর XOR 1 এর করে। সাথে XOR। এক্স্যাক্টলি। সো কমপ্লিমেন্ট করার জন্য এই জন্য আপনাদেরকে ওই আলাদা প্রপার্টিটা পড়াইছিলাম এক্সর এর, যে এক্সর আপনার এই জিনিসটাকে কিন্তু কমপ্লিমেন্ট করে। সো আমরা এটাকে কিভাবে নিয়ে আসতে পারি, যে আমরা জানি যেসব বিটকে আনচেঞ্জ রাখতে হবে তাদেরকে 0 এর সাথে এক্সর করাবো, আর যে বিটটাকে চেঞ্জ করতে হবে তাকে আমি 1 এর সাথে এক্সর করাবো। কেন? কারণ 0 এর সাথে এক্সর করাইলে আনচেঞ্জ থাকে, 1 এর সাথে এক্সর করাইলে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? দ্যাটস ওয়াই। সো আমি কি করলাম, এই যে, সো আমি যদি এখানে দেখি যে সবগুলা ঠিক মতো আছে, জাস্ট ডিটা এক্সর মানে সরি কমপ্লিমেন্ট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এইবার যদি আমি বলি, বলেন তো পুরো একটা রেজিস্টারকে ধরে কমপ্লিমেন্ট করে ফেলতে হবে, মানে পুরো একটা রেজিস্টারে যতগুলো বিট আছে সবাইকে কমপ্লিমেন্ট মারতে হবে, তাহলে কি করব? কমপ্লিমেন্ট সবগুলা অল দা 1 বিটস অফ এল, সবগুলা 1 সবগুলা 1 এর 1 সাথে করে এক্সর XOR। করতে হবে। সবগুলা 1 এর সাথে এক্সর, সব পুরা একটা রেজিস্টার নিব বিট ওয়াইজ এক্সর, সবাইকে 1 দিয়ে সেট করব। সো এইবার একটু বলেন তো এই কাজটা আমি যদি অ্যাসেম্বলিতে করতে চাই কিভাবে করব? ধরেন লেট
এল কমা ধরেন একটা বাইনারি স্ট্রিং আছে, এটার মধ্যে ধরেন 1 0 1 1 0 0 1 2 3 4 5 6 7 8, এটা একটা বাইনারি চিন্তা করলাম, ঠিক আছে। মুভ এল কমা 0। সো একে বলেন তো, তার মানে আর এই ভ্যালুটা দিয়ে হচ্ছে আপনার এক্সঅর করতে হবে। সো একে কতর সাথে এক্সঅর করবো বলেন তো? এক্সঅর এল কমা কত বলেন তো? আটটা one লিখবো না? 8টা 1, ঠিক আছে। দেখেন এই অপারেশনটাকে বিভিন্ন নাম্বার সিস্টেমে লেখা যায়। সো আমি সেটাকে বোঝানোর চেষ্টা করতেছি। এটাকে আপনি চাইলে এইভাবে লিখতে পারেন, 1 এক্সঅর স্যার 128 ডি লিখলেও হবে না? এটা লিখলাম, ঠিক আছে। এরপরে অথবা কেউ যদি চায় যে না আমার এত বড় বাইনারি লিখতে আমার কষ্ট হয়, ঠিক আছে, এল কমা সে কিভাবে লিখলো? ডেসিমেলে 255, ঠিক আছে। কারণ আপনি চিন্তা করেন এই পুরাটুকের ভ্যালু কত? 255 না ডেসিমেলে। অথবা কেউ যদি বলে না ডেসিমাল আমার ক্যালকুলেট করতে কষ্ট হয়, ঠিক আছে, সো সে বললো এক্সঅর এল কমা 0 এফ, না শুধু এফএফএইচ লিখলে কিন্তু হবে না, 0 এফএফএইচ, কারণ শুরুতে আর একটা ডিজিট আছে, ঠিক আছে। সো কেউ যদি বলে এভাবে লিখলেও হবে, বুঝতে পারছি। কারণ এইগুলা আসলে সিমিলার, এই 8টা 1 যে কথা, 200 ডেসিমাল 255 সেই কথা, আর 0 এফএফএইচ হেক্সাও এক্স্যাক্টলি সেই কথা। স্যার 256 হওয়ার কথা না? হ্যাঁ 255 হবে, এখানে লাস্ট একটা 1 আছে না, তো 255 হবে। ও 8 বিটের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আপনার 255। ওকে, সো এটা আমরা দেখলাম, ঠিক আছে। এইবার এতক্ষণ তো ইজি ইজি জিনিস পড়লেন, ঠিক আছে। এবার আরো একটা ইজি জিনিস, কিন্তু আগের চেয়ে একটু কম ইজি, ঠিক আছে। বলেন তো একটা নাম্বার অড না ইভেন, ঠিক আছে, সেটা আমরা কিভাবে চেক করতে পারি? এই যে দেখেন, চেক ওয়েদার দ্য ভ্যালু স্টোরড ইন এল ইজ ইভেন অর অড। মানে আপনি একটা অ্যাসেম্বলি প্রোগ্রাম আমাকে সাজেস্ট করবেন, ঠিক আছে, যেটা আপনার এল এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা কি ইভেন না অড, সেটা আপনাকে চেক করে দিবে। মানে সেটা চেক করে স্যার আউটপুট হয়। এলএসবি তে চেক করলে হয় and না? করতে এলএসবি হবে। যদি 0 স্যার হয় 1 এর তাহলে সাথে হচ্ছে and ইভেন, আর না করতে হলে হবে। একজন দাঁড়ান দাঁড়ান, ইমন প্রথমে সম্ভবত ইমন সলিউশনটা একটু বলো। স্যার এলএসবি টা চেক করলে হয় না? মানে এলএসবি যদি হচ্ছে আমার 1 কিভাবে হয় চেক তাহলে করবেন odd বলেন? না? হ্যাঁ কোডটা বলেন। স্যার এলএসবি টাকে আপনি কিভাবে চেক করতে পারেন? এখানে কিন্তু আপনার কোনো মডুলাস অপারেশন নাই, তাই না? সো আপনি কিভাবে চেক করতে পারেন? সেকেন্ডে আরেকজন বলছিলেন, স্যার কে 1 জানি এর বলতেছিলেন, সাথে এন্ড নাজিয়া করলে স্যার 1 বলতেছিলেন এর মনে হয়। সাথে and করে স্যার দেখতে হবে, তাহলে যদি 1 এর সাথে and করে যদি 1 পাই তাহলে হচ্ছে গিয়ে ই হবে আর কি, মানে ওকে ফাইন, আমরা এমএসবি সলিউশন তে। পেয়ে গেছি, নাজিয়ার কাছ থেকে সলিউশন পেয়ে গেছি। স্টিল রাহাত বা কেউ আরেকজন বলতেছিলেন, একটু বলেন তো কে সলিউশন বলতেছিলেন? স্যার আমি স্যার ইমন। আচ্ছা, ইমনের পরে আরেকজন বা রিয়াসাত কেউ একজন বলতেছেন, আমি ট্র্যাক করতে পারিনি। ওকে ফাইন, সো স্যার আমি বললে স্যার সেম সলিউশনই বলতাম নাজিয়ার মতো। ওকে ফাইন, তার One মানে and রাহাতের করে- সলিউশনও কারেক্ট, ঠিক আছে। সো আমরা যেটা হচ্ছে, তার মানে এইখানে আমরা যেভাবে চেক করতে পারি, ঠিক আছে, এলএসবি টা তার মানে দেখেন যেসব নাম্বার ইভেন, ঠিক আছে, তাদের দেখেন ইভেন নাম্বারের বৈশিষ্ট্য কি। তার মানে ধরেন এল এর মধ্যে এরকম একটা বাইনারি স্ট্রিং আছে, সো এইটা অড না ইভেন এইটা ডিসাইডেড হয় হচ্ছে একেবারে লাস্টের এলএসবি টা দিয়ে, এই যে এইচ দিয়ে, এইচ এর ভ্যালু যদি 0 হয় তার মানে এল এর মধ্যে যে নাম্বারটা আছে সেটা ইভেন, আর এইচ এর ভ্যালু যদি আপনার 1 হয় তার মানে এই যে এইচ ইজ ইকুয়াল টু 0 মিন্স ইভেন, ঠিক আছে। তার মানে এই জিনিসটাকে আমরা কিভাবে চেক করতে পারি? আমরা পুরা নাম্বারটাকে এই সব জায়গাগুলোকে আমরা রিসেট করে দিব, ঠিক আছে, সবগুলোকে 0 দিয়ে খালি লাস্টের এই এইচ এর পজিশনে হচ্ছে আমি 1 দিয়ে এন্ড করব। এতে লাভ কি হলো? ঠিক আছে, আমার রেজাল্টেন্টটা এরকম হয়ে যাবে, রেজাল্টটা আসবে হচ্ছে এরকম, সবগুলা বিটে 0, আর লাস্টের বিটটা আসবে হচ্ছে আমার এইচ, এইচ এর ভ্যালু হয় 0 হবে অথবা 1 হবে, ঠিক আছে। সো তখন আমি লাস্টে কম্পারিজন দিব যে এল এর ভ্যালু যে হ্যাঁ কম্পেয়ার, এরকম করব যে কম্পেয়ার এই এন্ডটা করার পরে আমি যদি এইভাবে কম্পেয়ার দিই, কম্পেয়ার এল কমা 1 2 3 4, ঠিক আছে, 5 6 7 1 বি কিনা, যে এল এটার সমান কিনা। এটা যদি জাম্প ইকুয়াল হয়, ঠিক আছে, এটার সমান হওয়া মানে কি, জাম্প ইকুয়াল হওয়া মানে হচ্ছে অড, আর জাম্প নট ইকুয়াল হওয়া মানে হচ্ছে ইভেন, তাই তো। অথবা কেউ এত বড় চেকিং না লিখতে চাইলে এটার ডেসিমাল ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু কত, 1, তাই তো। সো কম্পেয়ার এল কমা 1 কিনা, এতটুকু লিখলেও চলে, ঠিক আছে। তার মানে
আমরা আসলে এখানে আইডিয়াটা হচ্ছে এরকম যে এল কে সবগুলা বিটকে আমি অন্য যতগুলা বিট আছে, ঠিক আছে, এত বিটকে আমি কম্পারিজনে নিব না, ঠিক আছে। এর জন্য বাকি সবগুলো বিটকে আমার দরকার খালি লাস্টের বিটের উপরে আমি ডিসাইড করতে পারি যে এটা অড না ইভেন, ঠিক আছে। সো এই জন্য আমি কি করলাম, বাকি সব কটা বিটকে আমি 0 বানায় ফেলাইলাম, খালি লাস্টের বিটটাকে অ্যাজ ইউজুয়াল রেখে দিলাম, ঠিক আছে। লাস্টের বিটটা যেমন ছিল সেরকম। সো দেন আমি সবগুলাকে 0 করে লাস্টের বিটটাকে আনচেঞ্জ রাখার পর আমি জিজ্ঞেস করতেছি, আচ্ছা বলতো লাস্টের বিটটা কি 1 নাকি 0? যদি 1 হয় তার মানে হচ্ছে আমার এটা অড, আর ইভেন হলে হচ্ছে 0 হলে হচ্ছে ইভেন। বুঝতে পারছি? সহজ জিনিস। বাট এইটার একটা প্রবলেম আছে। এর প্রবলেমটা কি বলেন তো? কেউ কি বলতে পারবেন? মানে সলিউশনে কোনো প্রবলেম নাই, সলিউশন 100% কারেক্ট, বাট আমরা এটা যদি করতে যাই, অ্যাসেম্বলি করতে যাওয়ার সময় একটা ছোটখাটো একটা প্রবলেম ফেস করব। সেই প্রবলেমটা হচ্ছে এরকম, দেখেন এল এর মধ্যে আপনার যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটাকে আপনি যখন বিট ওয়াইজ এন্ড করে ফেলেন তখন এল এর ভ্যালুটা চেঞ্জ স্যার হয়ে গেল, হারাই যাবে ওই ভ্যালু। জি হারাই স্যার, যাবে। হারাই তার মানে যাবে স্যার। এল কে আপনার আলাদা আরেকটা জায়গার মধ্যে স্টোর করে রাখতে হবে। এমনিতেই ওই যে আপনারা আজকে বলতেছেন অ্যাসেম্বলিতে এমনিতেই রেজিস্টার অনেক কম, ঠিক আছে। সো এল কে স্টোর করে রাখার জন্য আমাদের আবার কি করতে হবে, একটা আলাদা রেজিস্টারকে অ্যালোকেট করে রাখতে হবে। সো দেখি আমরা এটার পরবর্তীতে ভালো কোনো সলিউশন পাই কিনা, ঠিক আছে। আমরা আগাই। সো আমরা এখানেই লিখে রাখছি এটা, ঠিক আছে। এই কোডটা আপনারা জাস্ট পরে স্লাইডটা চেক করলেই বুঝতে পারবেন। সো এইবার আমরা যেটা বলতেছিলাম যে এইটার কোনো ভালো সলিউশন পাই কিনা, সো এই ধরনের কাজ করার জন্য আছে হচ্ছে টেস্ট, ঠিক আছে। টেস্ট নামে হচ্ছে আলাদা একটা এরকম অপকোড আছে। সো দেখেন টেস্ট কাজটা কিভাবে করে, এই দেখেন পারফর্মস বিট ওয়াইজ এন্ড অপারেশন, ঠিক আছে। মানে এও কি করে, বিট ওয়াইজ এন্ডই করে। তাহলে এন্ড এর সাথে এটার ডিফারেন্স কোথায়, তাই তো? সো তারপরে আমরা একটু আগাই। সো ইনস্ট্রাকশনের ফরম্যাট এন্ড এর জায়গায় খালি হচ্ছে লিখবেন টেস্ট, টেস্ট এ কমা বি, ঠিক আছে। টেস্ট পুরোপুরি একটা মাথায় রাখেন যে টেস্ট পুরোপুরি একটা বিট ওয়াইজ এন্ড। বাট এই যে আমরা এখন দেখেন ডিফারেন্স উইথ এন্ড ইজ ইট ডাজন্ট স্টোর দ্য রেজাল্টেন্ট ভ্যালু, ঠিক আছে। তার মানে দেখেন বিট ওয়াইজ এন্ড এর সাথে এটাই বলছিলাম যে এন্ড এল করলে কি হয়, এন্ড এল কমা সাপোজ হচ্ছে 3, এটা করলে যেটা হয় এল ইজ ইকুয়াল টু এল, এটা ধরেন এন্ড, ঠিক আছে, এল এন্ড 3। বাট টেস্ট আমি যদি লিখি টেস্ট এল কমা 3, টেস্ট এল কমা 3, এটার মানে কি হলো, এখানে কোনো ভ্যালু স্টোর হয় না। তার মানে এল আর 3 এন্ড হয়ে থাকলো। বাট তাদের লাভটা কি, আমি এই যে রেজাল্ট, সেই রেজাল্টটাকে আমি তাহলে কোত্থেকে দেখবো, ঠিক আছে। স্টোর হয় না, কিন্তু দেখি সামনে আগাই, ঠিক আছে। বাট এইটা কোন রেজাল্ট স্টোর না করলেও ইট চেঞ্জেস দ্য ভ্যালু অফ 0 ফ্ল্যাগ, ঠিক আছে। আপনারা অলরেডি তার মানে থিওরিতে ফ্ল্যাগ পড়ছেন, সো ফ্ল্যাগ এতদিনে হয়তো বুঝে গেছেন, ঠিক আছে। সো স্টিল তারপর আমি জাস্ট একটু যদি বলি, দেখেন আমরা হচ্ছে যখন হচ্ছে যে অ্যাবোভ গ্রেটার দেন, ঠিক আছে, এরকম যখন পড়ছিলাম তখন আমরা বলছিলাম না যে এরকম অ্যাবোভ, ঠিক আছে, এরপর হচ্ছে অ্যাবোভ ইকুয়াল, ওটা পড়ার সময় কিন্তু বলছিলাম যে এই কনসেপ্টটা কিন্তু পুরোপুরি কারেক্ট না, ঠিক আছে। এরপরে হচ্ছে বিলো পড়ছিলাম, বিলো ইকুয়াল পড়ছিলাম। সো এরকম আমরা আজকে আরো 4টা ফ্ল্যাগ পড়বো, ঠিক আছে। এইগুলা একটা ফ্ল্যাগের মতো চিন্তা করতেছি, ঠিক আছে। সো এরকম আরো 4টা ফ্ল্যাগ পড়বো, সেটা হচ্ছে জেড, জেড মানে হচ্ছে 0 ফ্ল্যাগ, ঠিক আছে। এনজেড, এনজেড মানে নট 0 ফ্ল্যাগ। এরপর সি, সি মানে হচ্ছে ক্যারি ফ্ল্যাগ, ঠিক আছে। আর এনসি মানে হচ্ছে নট ক্যারি, নো ক্যারি, নো ক্যারি বা নট ক্যারি, ঠিক আছে। এই 4টা আমরা হচ্ছে আজকে দেখবো, ঠিক আছে। আপনার এই আগের গুলো আসলে প্রপারলি ফ্ল্যাগ না, ঠিক আছে। সো ফ্ল্যাগ এর কনসেপ্ট আমি এখন আসলে যাচ্ছি না। ধরে নেন এই 4টা হচ্ছে বিট, এই 4টা ধরেন আপনার কাছে বিট। সো এই টেক্সটের উপর ডিপেন্ড করে আমার এখানে জেড এবং এনজেড এই 2টা বিট হচ্ছে আপনার আপডেটেড হয়। কিভাবে আপডেটেড হয়, ঠিক আছে। আমি যদি একটু ব্যাক করি, একটু দাঁড়ান, একটু ড্রয়িং গুলো একটু মুছে নিই, না তো হিজিবিজি হয়ে গেছে। হ্যাঁ, এইবার দেখেন। সো দেখেন আপনার এই যে হচ্ছে আপনি ধরেন এই অপারেশনটা, ঠিক আছে, এটা এন্ড না। সাপোজ লেট এটা হচ্ছে আমরা এখন হচ্ছে একটা
টেস্ট অপারেশন করতেছি। টেস্ট অপারেশনটার নাম টেস্ট। টেস্টের কাজ হচ্ছে আপনার এন্ড এর মতোই। টেস্টের কাজ কিন্তু ফুল এন্ড, কিন্তু জাস্ট এটার সাথে ডিফারেন্স হচ্ছে এটা ভ্যালুটা ডেস্টিনেশনে সেভ হয় না, বরঞ্চ এইটা হচ্ছে আপনার জেড এবং এন জেড এই দুইটা বিটকে হচ্ছে চেঞ্জ করে বা এফেক্ট করে। ঠিক আছে, তো সেটা কিভাবে করে দেখেন, আপনি ধরেন টেস্ট করতেছেন এই এল এর সাথে এই রেজিস্টারটাকে, এই ভ্যালুটাকে টেস্ট করতেছেন। সো দেখেন আপনার এইখানে তার মানে যখন আপনি এটাকে ফাইনালি এন্ড করা হয়ে গেল, এন্ড বা টেস্ট করা হয়ে গেল, সো তখন কি বাকি সবগুলো বিট জিরো, ঠিক আছে, আর এইচ এর ভ্যালু আপনার অড বা ইভেন এর উপর ডিপেন্ড করে, তাই না? সো লেট এইচ ইজ ইকুয়াল টু, লেট ধরে নিচ্ছি এইচ ইজ ইকুয়াল টু 1, তাহলে বলেন তো এই যে রেজাল্টের, এটা এখন এল না, ঠিক আছে, এটা হচ্ছে রেজাল্ট, এটাকে আমি চিন্তা করবো রেজাল্ট। বলেন তো রেজাল্টটা কি, রেজাল্টের ভ্যালুটা তাহলে কত, রেজাল্ট ইজ ইকুয়াল টু কত বলেন তো, রেজাল্ট ইজ ইকুয়াল টু আপনি যদি ডেসিমালে চিন্তা করেন এটা কি 1 না, ডেসিমালে চিন্তা করতে পারেন, হেক্সাতেও চিন্তা করতে পারেন বা বাইনারিতেও চিন্তা করতে পারেন। রেজাল্ট ইজ ইকুয়াল টু 1, তার মানে এই রেজাল্টের ভ্যালুটা কি আপনার জিরো নাকি নট জিরো বলেন তো? নট স্যার নট জিরো স্যার। নট জিরো, তার মানে এইখানে এনজেড ফ্ল্যাগটা আপনার 1 হবে। বুঝতে পারছেন? যদি জিরো হতো তাহলে জেড ফ্ল্যাগটা, জেড মানে জিরো, তার মানে জিরো ফ্ল্যাগটা 1 হতো। আর যেহেতু হচ্ছে আপনার এই রেজাল্টটা হচ্ছে আপনার 1 মানে নট জিরো, রেজাল্টটা আপনার জিরো না, জিরো বাদে যে কোনো সংখ্যা, ঠিক আছে, এখানে নট নেসেসারি 1 হতে হবে, এটা 5 হতে পারে, 7 হতে পারে, জিরো বাদে যদি যে কোনো সংখ্যা হয় এটার মানে সে নট জিরোকে ইন্ডিকেট করবে, তার মানে কি নট জিরো পজিশনে আপনার 1 চলে যাবে। বুঝতে পারছেন? তার মানে টেস্টের সাথে এন্ড এর ডিফারেন্স কি, সে অপারেশনটা করে এন্ড এর মতোই, বিট ওয়াইজ এন্ড এর মতোই অপারেশন করবে, ঠিক আছে, আপনি যতর সাথে যত টেস্ট করবেন ততর সাথে তত বিট ওয়াইজ এন্ডই করবে, কিন্তু সে রেজাল্টেন্ট ভ্যালুটাকে কোথাও স্টোর করবে না, বরঞ্চ সেই রেজাল্টের ভ্যালুটা কি জিরো, মানে রেজাল্ট ফাইনাল যে রেজাল্টটা সেই ভ্যালুটা কি জিরো নাকি নট জিরো, সেইটার উপরে বেস করে সে আপনার জেড অথবা এনজেড এই ফ্ল্যাগটাকে আপনার আপডেট করবে, এই বিটটাকে আপডেট করবে। এনজেড আসলে কোনো ফ্ল্যাগ না, ঠিক আছে, এটুকু কি বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, সো এখন আপনি দেখেন, তার মানে এইবার যদি আপনি তার মানে বলেন তো এই নাম্বারটা যদি ইভেন নাম্বার হতো, লেট এল ধরেন 44 ইভেন নাম্বার হতো, তার মানে কি অন্য বাকিগুলো বিট জানি না, এইচ অবশ্যই জিরো, তাই না, এইচ অবশ্যই জিরো, এই ব্যাপারে কোনো ডাউট নেই। সো আমি যখন এই এল কে আমি এই বাইনারি স্ট্রিংটার সাথে এন্ড করলাম, তখন এই রেজাল্টের মধ্যে এইচ এর ভ্যালু জিরো, তার মানে দেখেন সবগুলা ভ্যালু জিরো, সবগুলা ভ্যালু জিরো মানে কি এটা জিরোর সমান, তাই না, তার মানে রেজাল্ট ইজ ইকুয়াল টু যখন জিরো আসছে তখন জিরো আসলে ফ্ল্যাগ 1। তার মানে হচ্ছে জিরো ফ্ল্যাগটা 1। বুঝতে পারছেন? বেসিক্যালি আসলে জিরো ফ্ল্যাগ এনজেড বলে আসলে কিছু নাই, ঠিক আছে, এনজেড বলে আসলে কিছু নাই, জিরো ফ্ল্যাগে যদি 1 থাকে এটার মানে হচ্ছে আমার রেজাল্ট আসছে জিরো, আর জিরো ফ্ল্যাগে যদি হচ্ছে আপনার জিরো থাকে এর মানে রেজাল্টটা আসছে নট জিরো। বুঝতে পারছেন? আসলে এনজেড বলে আসলে কিছু নাই, এটা জাস্ট আপনার বোঝার সুবিধার জন্য আপনাকে দেখাইলাম। এতটুকু কি বুঝতে পারছেন? সবাই কি এই জিনিসটুকু ক্লিয়ার হয়েছেন? এরা বলেন। স্যার তার মানে জেড এর ভ্যালু জিরো হলে ইভেন, আর যদি নট জিরো হয় তাহলে হচ্ছে কি অড। এক্স্যাক্টলি, জেড এর ভ্যালু জিরো হওয়া মানে হচ্ছে অড, জেড এর ভ্যালু জিরো হওয়া মানে কি অড, কারণ কি জেড এর ভ্যালু জিরো মানে কি, দাঁড়ান আমি আমি কি উল্টা বললাম কিনা একটু চিন্তা করে দেখি। হ্যাঁ, জেড এর ভ্যালু হচ্ছে জিরো হবে যখন হচ্ছে আপনার এইখানের ভ্যালু ইভেন হবে। এইখানে হচ্ছে 1 থাকবে, তাই তো? বুঝতে পারছেন? তার মানে হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ অড হলে হচ্ছে আপনার, অড হলে হচ্ছে জেড এর ভ্যালু জিরো মানে হচ্ছে অড, মানে জেড এর ভ্যালু জিরো হলে হচ্ছে আপনার অড, আর জেড এর ভ্যালু হচ্ছে নট জিরো হলে তখন হচ্ছে আপনার ইভেন। সো এরপর যদি আমরা যাই, সো টেস্টের ফাংশনটা কি সবাই বুঝতে পারছেন? টেস্টের কাজটা, টেস্টের কাজটা কিছুই না, ঠিক আছে, জাস্ট হচ্ছে আপনার এই যে এই জায়গাটার উপর একটু মাথা ঠান্ডা করে চিন্তা করবেন, কারণ এই জায়গাটা একটু একটু ঘুরানো, ঠিক আছে, মানে চিন্তা করতে একটু মাঝে মাঝে কষ্ট হয়, তার কারণ কি জেড ইজ ইকুয়াল টু 1 মানে হচ্ছে আসলে আপনার রেজাল্টটাতে জিরো আসছে, মানে দেখতে একটু অন্যরকম, ঠিক আছে, যে রেজাল্ট জিরো আসছে তখন হচ্ছে জেড এর ভ্যালু 1 আছে। বুঝতে পারছেন? সো এইভাবে একটু চিন্তা করতে হবে, মানে মাঝে মাঝে এটাতে প্যাচ লাগে, ঠিক আছে, একটু বেশি দ্রুত চিন্তা করতে গেলে তখন হয়তো প্যাচ লাগতে পারে, বাট এটা কঠিন কিছু না। আর জেড এর ভ্যালু যদি জিরো থাকে এটার মানে হচ্ছে আপনার রেজাল্টটা নট জিরো আসছে। বুঝতে পারছেন? রেজাল্টটা হচ্ছে তখন নট জিরো, সাপোজ কোন একটা পজিশনে 1 এরকম 1 আছে। এতটুকু কি বুঝাইতে পারছি? আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে।
সো নেক্সট টেস্ট থেকে, সো টেস্ট এক্সাম্পল এই যে দেখেন, এবার হচ্ছে আমরা এই যে টেস্টের এক্সাম্পলটা দেখি। সো দেখেন এই যে কনসিডার এ ইজ ইকুয়াল টু অমুক, এ ইজ ইকুয়াল টু একটা ভ্যালু, বি ইজ ইকুয়াল টু একটা ভ্যালু। সো আমরা রেজাল্টটা যদি দেখি, রেজাল্টটা আমরা এখানে এমন ভাবে একটা অপারেশন দেখাইছি যে রেজাল্টটা আসছে হচ্ছে আপনার 0। এই দেখেন বিটওয়াইজ এন্ড করেন, বিটওয়াইজ এন্ড করেন, এগুলো বিটওয়াইজ এন্ড করতে হবে, ঠিক আছে? বিটওয়াইজ এন্ড করেন, দেখেন 0 আসছে। সো আমরা এখানে বলতে পারি সো জেড উইল বি সেট টু 0, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে ইভেন নাম্বারের মতো, ঠিক আছে? যদি আপনি ইভেন অড ইভেনের ক্ষেত্রে ইউজ করেন তাহলে এটা হচ্ছে ইভেন নাম্বার টাইপের আর কি। আর এই যে দেখেন, এই যে আমি আরেকটা এক্সাম্পল নিয়েছি যেখানে আমি দেখাবো যে জেড মানে এখানে রেজাল্টটা 0 আসে নাই, ঠিক আছে? সো রেজাল্ট ইজ 65। এটাকে আপনি যদি চিন্তা করেন, এই যে এই যে এন্ড করেন, বিটওয়াইজ এন্ড, বিটওয়াইজ এন্ড, বিটওয়াইজ এন্ড, বিটওয়াইজ এন্ড করেন, ঠিক আছে? এইটাকে আপনি বাইনারিতে চিন্তা করতে পারেন, হেক্সাতে চিন্তা করতে পারেন, ঠিক আছে? ডেসিমাল চিন্তা করতে পারেন। আমি ডেসিমালে চিন্তা করে বলছি, রেজাল্টটা হচ্ছে 65। এই যে 6 64 আর 1। সো এটা নট 0। নট 0 মানে কি? জেড উইল বি সেট টু 0। বুঝতে পারছেন? সো এতটুকু কি সবার ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ফাইন। সো এইবার আমরা দেখেন, আমরা প্রথমে অপারেশন করলাম কি? সেট এ বিট, ঠিক আছে? বিট সেট করতে পারি, রিসেট করতে পারি, কমপ্লিমেন্ট করতে পারি। এইবার আমরা দেখবো যে একটা বিট চেক করতে পারি কিনা, ঠিক আছে? সো আমরা একটা বিট, পার্টিকুলার বিটকে আমরা কি করব? চেক করব। সো কনসিডার এল, ঠিক আছে? এল এর মধ্যে ধরেন এই যে আমি উপরে হচ্ছে ইন্ডেক্সিং করছি, ঠিক আছে? এখানে জাস্ট এটা হচ্ছে ইন্ডেক্সিং করা। চেক whether the fourth bit of AL is 0 or 1, ঠিক আছে? সো এই যে fourth bit মানে কি? যে ই, এটাকে আমি বলছি আপনি এমন একটা কোড লিখবেন যে এই ই তে আপনার 0 আছে না 1 আছে আমি সেটা দেখতে চাই, ঠিক আছে? এই জিনিসটা আমাকে চেক করে বলবেন, আপনি এমন একটা কোড লিখবেন। সো বলুন তো এটার জন্য আমরা কি করতে পারি? এতক্ষণে পারা উচিত। স্যার এখানে স্যার আমরা মানে 4 বার হচ্ছে রাইট শিফট করে টেস্ট করলে হবে না স্যার? শিফটের অপারেশন আমরা পরে আসছি। আপনি জাস্ট এতটুকু বলেন যে আমরা যতটুকু অপারেশন শিখছি, এন্ড অর, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার স্যার 0 Test স্যার ওই exam বিট পজিশনে 1 0 দিয়ে রেখে, এক্সর করব। স্যার যে 0 দিয়ে পজিশনে চাইছে ওই পজিশনে 1 রেখে সবগুলোর সাথে এন্ড করে যদি আমি একটা 0 ভ্যালু পাই তাহলে তো Exactly. হয়ে যায়। এখানে আমরা টেস্ট করব। টেস্ট করলেই হয়ে যায় না? টেস্ট করব, ঠিক আছে? কিভাবে টেস্ট করব দেখেন, টেস্ট এন্ড করব না। এন্ড করলে কি হয়? এন্ড করলে দেখেন আমি যেটাকে এন্ড করছি সেই ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? এই ধরেন এল এর মধ্যে আমার একটা ভ্যালু স্টোর ছিল, আমি যদি এই এল টাকে এরকম ভাবে হচ্ছে চেক করি, তখন আলটিমেটলি যদি মানে এন্ড করি, এন্ড করলে কি হয়? এল এর মধ্যে ওই ভ্যালুটা স্টোর হয়ে আগের ভ্যালুটা নষ্ট হয়ে যায়। দ্যাটস ওয়াই সেটার বেটার সলিউশন হচ্ছে আমার টেস্ট। বুঝতে পারছেন? সো এই জন্য হচ্ছে আমি কি করি? টেস্ট করি। টেস্ট জিনিসটা এই জন্যই আসছে। সো টেস্টটা হচ্ছে একটা পার্টিকুলার বিট চেক করার জন্যই এই টেস্ট ফাংশনটা আসছে। সো দেখেন আমি কিভাবে, এটা আমার আইডিয়াটা কি হবে? টেস্ট তো বিটওয়াইজ এন্ড, সো আমি সবগুলা পজিশনে 0 দিলাম, আর যে বিটটাকে আমার চেক করতে বলতো সেই পজিশনে 1 দিলাম। তাতে আমার লাভটা কি হবে? সো টেস্টের রেজাল্টে আসবে কি বলেন তো? এই যে সবগুলা পজিশনে 0 আসবে, আর যে পজিশনটাকে আমার চেক করতে বলা হয়েছে সেখানে হয় 1 আসবে নয়তো 0 আসবে, কারণ 1 এর সাথে এন্ড করা হচ্ছে, ঠিক আছে? সো যেটা ছিল ইনপুটে সেটাই আমার এখানে চলে আসবে রেজাল্টে। সো যদি তার মানে ই এর ভ্যালু যদি 0 হয়, তার মানে বলেন তো পুরো টেস্টের রেজাল্টটাই আপনার 0 আসবে। তার মানে আমরা পুরো টেস্টের রেজাল্টটা যদি 0 আসে তখন আমি বলে দিতে পারি তার মানে ই পজিশনে আপনার 0 ছিল, আর যদি ই পজিশনে 1 থাকতো তার মানে টেস্টের রেজাল্টেও এইখানে 1 আসতো। তার মানে এই রেজাল্টটা কিন্তু ক্যালকুলেট করলে কখনোই 0 হতো না। হ্যাঁ, কত হবে এটা? 8 হবে সম্ভবত। 8 1 2 4 8 হবে, ঠিক আছে? সো 8 নিয়ে আমার চিন্তা নাই, আমার চিন্তা হচ্ছে 0 নাকি নট 0, এটা দিয়ে করলেই আমার হয়ে যাবে, ঠিক আছে? সো তার মানে দেখেন আমরা এই রেজাল্ট থেকে কিভাবে কনক্লুশন মানে ডিসিশনে আসতেছি যে ইফ ফোর্থ বিট ইজ 1, ঠিক আছে? যদি ফোর্থ বিটটা 1 হতো, এল এর ফোর্থ বিটটা যদি 1 হতো, দেন টেস্ট রেজাল্ট ইজ নট 0, তাই না? তার মানে টেস্টের রেজাল্টে কিন্তু আপনার এই পুরো রেজাল্টটা কিন্তু আপনার 0 আসবে না। সো সেই ক্ষেত্রে এটার মানে কি? তার মানে হচ্ছে z ইজ ইকুয়াল টু 0, মানে z ফ্ল্যাগটা তার মানে আপনার 0 থাকবে, কারণ কি এই রেজাল্টটা যেহেতু নট 0 না, তার মানে z এর ভ্যালু হচ্ছে 0। আর এই ফোর্থ বিট ইজ 0, আর যদি আপনার ফোর্থ বিটটা যদি 0 হতো সেক্ষেত্রে কি হতো বলেন তো? টেস্টের রেজাল্টটা অন্য সব বিট তো 0, আমরা এমন ভাবে টেকনিক মারছি যাতে অন্য সব বিট 0ই থাকে। সো জাস্ট ই এর উপর ডিপেন্ড করে আপনার রেজাল্টটা চেঞ্জ হচ্ছে। সো ই যদি 0 হয় তার মানে টেস্টের রেজাল্টটাও ফুল 0 আসবে, তার মানে তখন z এর ভ্যালু হচ্ছে 1 হয়ে যাবে। সো দেখেন আমরা এই জিনিসটাকে একটা কোড আকারে রিপ্রেজেন্ট করছি যে টেস্ট এল কে আমরা টেস্ট করছি হচ্ছে এই যে দেখেন 0 0 0, দেখেন সব পজিশনে 0 দিছি, জাস্ট একটা পজিশনের মধ্যে 1 মারছি। কোন পজিশনে 1 মারছি? যে পজিশনটাকে আমার চেক করতে হবে।
সো এল কে এরকম একটা বাইনারি ভ্যালু দিয়ে আমি টেস্ট করলাম, টেস্ট মানে কি এন্ড করলাম বিটওয়াইজ এন্ড, এবং দেন জেড ফ্ল্যাগ এর উপর ডিসাইড করে আমি এই দেখেন ডিসিশন নিচ্ছি, যদি জাম্প জেড, ঠিক আছে, জাম্প ইফ জিরো, জে জেড এটার মানে কি জাম্প ইফ জিরো, যদি জাম্প ইফ জিরো হয় তার মানে ফোর্থ বিট ইজ জিরো। আমি কি ঠিক লিখছি? হ্যাঁ ঠিক আছে, দেন ফোর্থ বিটটা হচ্ছে জিরো। যদি জাম্প ইফ জিরো মানে জেড ফ্ল্যাগ যদি 1 থাকে, এটার মানে আমি বলতে পারি যে ফোর্থ বিট ইজ জিরো, মানে আমি অন্য একটা এমন একটা লেভেলে নিয়ে গেছি যেখানে জিরো প্রিন্ট করবে। আর সেটা যদি না হয়, ঠিক আছে, বা নট জিরো হয়, আপনি এখানে জাম্পও দিতে পারেন, জেএমপিও দিতে পারতেন, বা জেএনজেড দিছি জেএনজেডটাকে দেখানোর জন্য। জাম্প নট জিরো হলে ফোর্থ বিট ইজ 1। এতটুকু কার ক্লিয়ার না? যার ক্লিয়ার না সে বলেন যে আমার এতটুকু জিনিস এখনো ক্লিয়ার হয়নি। স্যার এখানে তো স্যার আমরা স্যার একদম ম্যানুয়ালি স্যার 4 নাম্বার বিটটাকে স্যার 1 করে নিয়েছি স্যার। স্যার যদি আমাকে ইন জেনারেল করতে হতো, মানে ইনপুট থেকে বলে দিতে হতো যে আমার কত নাম্বার বিটকে হচ্ছে 1 করতে হবে, স্যার তখন স্যার এই ভ্যালুটা কিভাবে আমরা সেট করতাম স্যার? ওই যে 00100। তখন কি লুপ চালাইতে তখন হতো লুপ না? চালায় আপনার কাজটা করতে হতো, স্যার লুপ এটা কি এমন চালিয়ে। ভাবে করা যায় না স্যার, ওই যে আমরা তো মানে জিরোকে হচ্ছে ধরে ওইখানে যদি আমরা রিসেট অপারেশন, সরি সেট অপারেশনটা করতাম, মানে আমরা কোন বিটে হচ্ছে সেট করতে চাচ্ছি ওই অপারেশনটা যদি এখানে করতাম তাহলে কি হতো না স্যার? কোন বিটে আপনার আইডিয়াটা বলেন, মানে আইডিয়াটা আমার আমি হচ্ছে সঠিক বুঝতে পারি। ইনিশিয়ালি হচ্ছে 0 ছিল আমার, মানে একটা সংখ্যা 0। হুম। এখন হচ্ছে ওটার হচ্ছে আমরা মানে যেই পজিশনে হচ্ছে আমি চেঞ্জ করতে চাই সেই পজিশনে হচ্ছে ওটার সেট করব, তাহলে হচ্ছে ওই পজিশনে 1 চলে আসলো। ওই তারপর পজিশনে হচ্ছে যখন আপনি সেট করবেন তখনও আপনার সেম ভাবেই তো ওই যে, কারণ সেট করার জন্য তো আপনার একটা বিট স্ট্রিং দিয়ে হচ্ছে আপনার নাম্বারটা বানাইতে হবে না? তো তখনও তো আপনার অ্যাকচুয়ালি জানতে হবে যে কততম বিটে হচ্ছে আপনি ওটা যখন আপনি লুপ চালা এটা করতে পারবেন। বুঝতে পেরেছেন? না স্যার, আমার কাছে তো হচ্ছে পজিশনটা দেয়া আছে যে আমার কততম পজিশনে হচ্ছে আমি এই করতে চাই। আমি জাস্ট ওই পজিশনে যদি সেট করে দেন হচ্ছে এটাকে যদি হ্যাঁ টেস্ট করে অবশ্যই দিই। করতে পারবেন, আপনার আইডিয়া আমি বুঝতে পেরেছি। সেট ওই করে আপনি, পজিশনে সেট করতে হলে তো ওই পজিশনের একটা নাম্বার বানাইতে হবে না? হ্যাঁ মানে ওই পজিশনে একটা হ্যাঁ নাম্বার হ্যাঁ বানাই নিতে হবে, নাম্বারটা বানাই নিতে হবে আপনার কাছে, ঠিক হ্যাঁ, আছে? তো তো ওইটা তো নাম্বারটা ম্যানুয়াল যখন হয়ে আপনি গেল। বানাবেন, আমি বলি, ঠিক আছে, আপনি একটু পরে শিফট অপারেশন পড়বেন, ঠিক আছে? এরকম কোন নাম্বার যদি বানাইতে হয় দেন আপনার শিফট অপারেশন দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার, আমি বলি সেটাই স্যার। শিফট অপারেশনটা কিভাবে কাজ করে দেখেন। আপনি যেটা সাপোজ আপনি যেহেতু মানে অ্যাডভান্স জানতে চাইছেন, এটা জাস্ট তামিমকে অ্যান্সার দিচ্ছি, কারো যদি অ্যান্সার শুনে জাস্ট মাথা খারাপ করার কোনো কারণ নেই। ধরেন এইখানে হচ্ছে ধরেন আপনার এই এততম পজিশনে হচ্ছে আপনার কি করতে হবে, 1 নিয়ে আসতে হবে। আপনি ধরেন ইনপুট নিছেন, এই যে আপনি ইনপুট নিছেন যে কততম পজিশনে আপনি 1 করতে চান, ইনপুট দিলে আপনাকে 4th পজিশনে 1 করতে চান, ঠিক আছে? তো আপনি কি করবেন, একবার এলএসবি তে ফার্স্টে 1 রাখবেন, এরপর এটাকে একবার শিফট করবেন, দুইবার শিফট করবেন, তিনবার শিফট করবেন, মানে n-1 বার শিফট করবেন, আর একটা লুপ চালাবেন, লুপ রাখবেন, ঠিক আছে, যে cx, n-1, ঠিক আছে? cx দিয়ে এরপর লুপ দিয়ে জাস্ট 3 বার এতবার শিফট করে দিলেই আপনার 1টা এখানে চলে আসবে। বুঝতে পারছেন? এরপর জি আপনি স্যার, জাস্ট জি স্যার, টেস্ট বুঝতে করে পারছি দিবেন। স্যার। বাট ওটা শিফট অপারেশন, এই জন্য আমি হচ্ছে আপনার অ্যান্সারটা এখন দিতে যাচ্ছিলাম না। শিফট অপারেশন ছাড়া আপনি এটা করতে পারেন। শিফট আমরা আসতেছি, একটু পরে আসতেছি, আচ্ছা শিফট রোটেট সবই আসতেছি। তো তখন আপনার এই কোশ্চেন গুলো আরো, সো বাই ডিফল্ট এই মুহূর্তে আমরা যেহেতু শিফট এগুলো জানি না, দ্যাটস আমরা এখানে জাস্ট ধরে নিচ্ছি যে একটা আপনাকে র্যান্ডম এততম বিট হচ্ছে আপনাকে সেট বা রিসেট করতে হবে। এই যে ফিক্সড বলে দিচ্ছি, ফিক্সড একবারে যে 4th বিট, 5th বিট এরকম, বুঝতে পারছেন? শিফট হলে আপনি তখন পারবেন এটা করতে। সো নেক্সটে আসি, ঠিক আছে? চেক এ বিট শেষ হয়ে গেল। এইবার তাহলে বলেন তো চেক অড অথবা ইভেন এই জিনিসটা আপনি টেস্ট দিয়ে কিভাবে করবেন বলেন তো? টেস্ট দিয়ে করবেন। এবার টেস্ট, এটা ধরেন আপনার এল, এল কি অড না ইভেন, বলেন কিভাবে করবেন? এটা কত দিয়ে টেস্ট করবেন বলেন তো? এল কে কত দিয়ে টেস্ট করবেন? স্যার 1 দিয়ে আর স্যার। 1 দিয়ে স্যার। So 1 LSB দিয়ে to টেস্ট 1. করবেন, রাইট, ঠিক আছে? এই যে দেখেন সবগুলোতে 0 দিয়ে লাস্ট পজিশন 1, এটাতে টেস্ট করলে লাভ কি? সো আপনার এইভাবে বাকি সবগুলা বিট ওয়াইজ এন্ড হয়ে যাচ্ছে, আপনার 0 হয়ে যাবে। আর টেস্টের সময় আপনার ডিসিশন নিতে হবে হচ্ছে 0 ফ্ল্যাগ থেকে। সো এই যে টেস্ট এল, 1 জাম্প 0 হলে, ঠিক আছে, এটা একটু চিন্তা করবেন, আস্তে ধীরে চিন্তা করবেন, ঠিক আছে? যে 0 ফ্ল্যাগ 1 হলে আপনার ইভেন, ঠিক আছে? 0 ফ্ল্যাগ 1 মানে কি, এখানে সবগুলা বিট হচ্ছে আপনার 0, তাহলে ইভেন। আর যদি এখানে আপনি জেএমপিও দিতে পারতেন, আর যদি নট 0 হয় তাহলে হচ্ছে অড। বুঝতে পারছেন? সো এতটুকু কি বুঝতে পারছেন সবাই? সবার এতটুকু বুঝতে পারা উচিত, জি তাই স্যার। না? ওকে ফাইন, এতটুকু কারো কোনো কনফিউশন আছে?
স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার জিরো ফ্ল্যাগ কিভাবে বুঝবে যে আমি কোন বিটের কাজ করতে চাচ্ছি, মানে কোন না বিটটা জিরো নাকি? এটাই তো এতক্ষণ ধরে বলতেছিলাম, সেটা হচ্ছে জিরো ফ্ল্যাগ কে আপনার দেখেন, জিরো ফ্ল্যাগ কে আপনার কোনো বোঝানোর দরকার নেই, ঠিক আছে? দেখেন জিরো ফ্ল্যাগ হচ্ছে আপনার এই ধরেন আপনি পার্টিকুলার এই বিটটা জিরো নাকি ওয়ান এটা চেক করতে চান, তাহলে আপনি কি করবেন, বাকি সবগুলাতে কি করবেন, জিরো দিবেন, খালি এই বিটটাতে তখন এটাও জিরো, এটাও জিরো হবে, ঠিক আছে? স্যার যেটা ওয়ান আছে সেটার তার বেসিসে মানে করব। এইটা, তার মানে দেখেন এইটাকে আপনি যদি চিন্তা করেন এই ভ্যালুটা কত 1 2 4, তার মানে টেস্টের রেজাল্ট আসছে হচ্ছে কত 4, ঠিক আছে? জিরো ফ্ল্যাগ আপনার 4 আছে নাকি 5 আছে না 6 আছে এটা বুঝবে না, জিরো ফ্ল্যাগ খালি চেক করে জিরো নাকি নট জিরো, বুঝতে পারছেন? এখন দেখেন আপনার টেস্টের রেজাল্টে যদি আপনার 1 আসে এটার মানে কি আপনার এই বিটটাতে অবশ্যই 1 আছে, না তো টেস্টের রেজাল্টে আপনার মানে টেস্টের রেজাল্ট আপনার জিরো আসতো, এখানে যদি জিরো থাকতো টেস্টের রেজাল্ট জিরো আসতো। তো আপনি সেইটার উপর বেস করে হচ্ছে ডিসিশন নিচ্ছেন, বুঝতে পারছেন? জি স্যার। নমি আপনাকে কি আমি কোশ্চেন অ্যান্সার নমি কোশ্চেন করছেন না? জি স্যার, স্যার বুঝতে পেরেছি। ওকে, সো নেক্সট আমরা তাহলে নেক্সটে যেতে পারি। আচ্ছা বলেন তো একটা বাইনারি রেজিস্টার, সরি বাইনারি রেজিস্টার বলি কেন, একটা 8 বিটের রেজিস্টার, ঠিক আছে? 8 বিট বা 16 বিট যাই হোক সমস্যা নেই, ধরেন এই 8 বিটের রেজিস্টার, বলেন তো একটা 8 বিটের রেজিস্টারে ফর এক্সাম্পল আচ্ছা একটু ব্যাক করি, ঠিক আছে? এই যে ধরেন একটা 8 বিটের রেজিস্টার এল ইজ ইকুয়াল টু 213 স্টোর আছে, ধরেন যে কোনো একটা ভ্যালু স্টোর আছে, আমি 213 নিই। এই 213 মানে কত 11010101, তাই তো? কেউ কি ধরেন আমি আপনাকে বললাম যে মুভ এল কমা 213 মুভ, কেউ কি তার মানে এখন আমাকে এল এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটার বাইনারিটা প্রিন্ট করে দেখাইতে পারবেন কেউ? সেটার বাইনারিটা মানে আপনার আউটপুট আসবে এই যে 11010101, এটা হচ্ছে আপনার আউটপুট আসবে বাইনারিতে, এই জিনিসটা আপনি কনসোলে দেখতে পারবেন, ঠিক আছে? এই কাজটাকে কেউ করতে পারবেন? চিন্তা করেন তো কেউ করতে পারবেন কিনা? স্যার প্রত্যেকটা বিট হচ্ছে আমি চেক করে করে দেখবো, স্যার মানে ইন্টারপ্রেটার মধ্যে যখন একবার লুপ চালাইয়া হচ্ছে প্রত্যেকটা লুপ টেস্ট করে দেখবো এটা জিরো না ওয়ান, দেন ওইটা হচ্ছে প্রিন্ট দিব। পারবেন, ঠিক আছে? সোফার যেসব কনসেপ্ট শিখছেন সেটা দিয়েই পারবেন, বাট এই কোশ্চেনটা আপনাকে কেন আনছি যাতে আপনি ফার্দার আরেকটা এই টপিকটা আমরা শিখবো অন্য একটা টপিকের মাধ্যমে, ঠিক আছে? যাতে আপনি তখন এই জিনিসটা ফিল করতে পারেন, আচ্ছা আমার জন্য তার মানে এই কাজটা শিখলে আমি এই কাজটা খুব ইজিলি করতে পারবো, ঠিক আছে? তো এখন তার পর্যন্ত মানে যেটা কি শিখছেন মানে সেটা দিয়েও আপনি অনেক ঘুরে পেঁচাই করতে পারবেন, পারবেন না যে তার তা মানে না। লুপ ছাড়াও করা যাবে আর কি? মানে আমরা বেসিক্যালি ধরেন লুপের কনসেপ্ট দিয়ে চিন্তা করতেছি, পারবেন, ঠিক আছে? পারবেন, বাট একটু কষ্ট হবে, ঠিক আছে? আপনার ওই যে শিফটের বহু জিনিস আপনার জানতে হয়, ঠিক আছে? মানে আপনার একটা কনসেপ্ট জানতে হবে যে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 1 বিট এরকম এরকম করে হচ্ছে আপনার বিট গুলা সরে আসে, ঠিক আছে? এটা আপনার জানতে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে আপনি এখনো গুণ করা শিখেন নাই, তো আপনাকে অ্যাড করে 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 আগাইতে হবে, আপনি পারবেন, ঠিক আছে? বাট অত কঠিন কনসেপ্টে যাওয়ার আগে অন্য একটা নতুন কনসেপ্ট শেখাচ্ছি যাতে আপনি ধরতে পারেন যে আমরা একটা নাম্বারের বাইনারি কিভাবে সহজে প্রিন্ট করে দেখাতে পারি, ঠিক আছে? সো এই জন্য আমরা এখন একটা টপিক শিখবো, সেটা হচ্ছে লেফট শিফট করা, শিফট লেফট, ঠিক আছে? সো দেখেন শিফট লেফট এখানে বেশ কিছু থিওরিটিক্যাল কথাবার্তা লেখা আছে, এগুলো অন্য আগের গুলোর চেয়ে একটু আলাদা। পারফর্মস বিট ওয়াইজ লেফট শিফট অপারেশন, ঠিক আছে? লেফট শিফট অপারেশন সে বিট ওয়াইজ লেফট শিফট করে, ঠিক আছে? বিট ওয়াইজ লেফট শিফট কে আমরা একটু পরে দেখবো, মানে এক্সাম্পল দেখবো। ইনস্ট্রাকশনের ফরম্যাট হচ্ছে SHL, ঠিক আছে? মানে SH এ হচ্ছে শিফট, L এ হচ্ছে লেফট, শিফট লেফট A, B, ঠিক আছে? সো এটা মানে কি যে এ যে নাম্বারটা আছে এই এ নাম্বারটাকে বি তম বার হচ্ছে সে লেফট শিফট করে, লাইক হচ্ছে এরকম, জাস্ট এটা মনে রাখেন SHL মানে হচ্ছে শিফট লেফট করবে AL কে কমা 3, এটা মানে হচ্ছে AL কে 3 বার লেফট শিফট করবে, এটা মানে হচ্ছে এটাই বলা হচ্ছে যে শিফটস A, এই দেখেন A কে সে বি নাম্বার অফ টাইমস লেফট শিফট করবে, বুঝতে পারছেন? শিফট লেফটের প্যারামিটার দুইটা বুঝতে পারছেন? প্যারামিটার না আসলে এখানে বলে অপারেন্টস, ঠিক আছে? অপারেন্টস দুইটাকে বুঝতে পারছেন যে প্রথমটাকে সে বি সংখ্যক বার লেফট শিফট করবে, প্রথম প্যারামিটারকে বা প্রথম অপারেন্টকে
বি সংখ্যক বার সে লেফট শিফট করবে। আর স্টোরস দ্য এমএসবি অ্যাট ক্যারি ফ্ল্যাগ আফটার 1 লেফট শিফট। ঠিক আছে, এই জিনিসটা এক্সাম্পলের মাধ্যমে বুঝবেন। আচ্ছা, এখানে একটা খুব ভয়ানক একটা রেস্ট্রিকশন আছে, ঠিক আছে, খুবই ভয়ানক সাংঘাতিক একটা রেস্ট্রিকশন আছে। এই জন্য আমি এটাকে আন্ডারলাইন, বোল্ড, বাঁকা করা সব করে দিছি, ঠিক আছে। তার আগে এটা দেখেন, নাম্বার অফ বিটস না, এই এটা আমি একটু তাড়াহুড়ার কারণে একটু ভুল লিখে ফেলছি, ঠিক আছে। আমি একটু আপডেট করে দেবো। প্রথম রেস্ট্রিকশনটা বাদ দেন, প্রথমটা বাদ দেন, এটা আমি একটু ভুল করছি, ঠিক আছে। এটা দেখেন, বি মাস্ট বি ভ্যালু অর সিএল, এই কথাটার মানে কেউ বলতে পারবে? বি মাস্ট বি ভ্যালু অর সিএল। মানে বি তে ভ্যালু থাকতে পারবে অথবা ওইটা সিএল রেজিস্টারে থাকবে। এক্স্যাক্ট। ধরেন আপনাকে বললাম আমি 3 বার লেফট শিফট করবেন এএল কে 3 বার লেফট শিফট করবেন, ঠিক আছে। তার মানে আপনি এটা শিফট এএল, 3 লিখতে পারেন, অথবা মনে হলো যে না, ধরেন এএল কে ইউজার ইনপুট দিল যে এএল কে আপনি কি করতে হবে, এন বার লেফট শিফট করতে হবে, যে এএল একটা রেজিস্টার যাকে আপনার এন বার লেফট শিফট করতে হবে। আপনি কি করলেন, সুন্দর শিফট লেফট এএল, এন করে দিলেন, কিন্তু এই কাজটা করা হারাম, এই কাজটা করাই যাবে না। লেফট শিফট বা এই ধরনের ক্ষেত্রে এই কাজ আপনি করতেই পারবেন না। তাহলে কি করতে হবে, আপনার মুভ সিএল এন, N। ঠিক আছে, আগে এটা করে নিতে হবে, ঠিক আছে। মানে যতবার লেফট শিফট করতে চান সেটাকে সিএল এর মধ্যে, মানে ভ্যারিয়েবল টাইমস যদি লেফট শিফট করতে চান সেটাকে আগে সিএল এ স্টোর করতে হবে, দেন শিফট লেফট এল সিএল। তার মানে শিফট লেফট এই যে অপকোডটা, এইটা সেকেন্ড অপারেন্ট হিসেবে হয় একটা ভ্যালুকে অ্যাকসেপ্ট করে, আর যদি ভ্যারিয়েবল লিখতে চান তাহলে অবশ্যই অনলি সিএল কে অ্যাকসেপ্ট করে, আর কাউকে সে অ্যাকসেপ্ট করে না। বুঝতে পারছেন? সো এইটাকে আমি বোল্ড, ঠিক আছে, বাঁকানো, আন্ডারলাইন সব করে দিচ্ছি, ঠিক আছে। এটা খেয়াল রাখবেন। অনেক সময় আমরা এই জিনিসটা মাথায় না থাকার কারণে অনলাইনে দেখি আমার খালি এরর আসতেছে, ঠিক আছে, এরর সলভ করতে পারি না। বুঝতে পারছেন? এবং যারা এই ক্লাসে থাকবে না তারাও এরর সলভ করতে পারা উচিত না। ওকে ফাইন। সো চলেন আমরা লেফট শিফট অপারেশন দেখি, ঠিক আছে। এখানে আরেকটা পয়েন্ট, এই পয়েন্টটা আপনারা একটু মাথায় রাখেন, যে স্টোরস দ্য, জাস্ট দেখে রাখেন যে এই পয়েন্টটা আমি দেখাইছি, ঠিক আছে। নেক্সট আমরা যখন এক্সাম্পলটা দেখাবো এই লাইনটা পড়েন, ঠিক আছে, এক্সাম্পলটা দেখানোর সময় এটা ক্লিয়ার হবে। পড়ছেন? ঠিক আছে, মানে বোঝা লাগবে না, পড়ছেন, পড়লেই হবে। জাস্ট মাথায় রাখেন যে এরকম একটা পয়েন্ট দেখছেন, চোখে দেখছেন। চলেন এইবার হচ্ছে আমরা লেফট শিফট অপারেশন দেখি। সো কনসিডার বিএল, ঠিক আছে। বিএল এর মধ্যে ধরেন এই যে একটা 8 বিটের রেজিস্টার যেখানে এরকম ভ্যালু গুলো হচ্ছে আপনার স্টোর আছে, ঠিক আছে। এইবার শিফট লেফট বিএল, 1, বিএল কে আমরা একবার লেফট শিফট করবো, একবার, ঠিক আছে। মানে শিফট লেফট বিএল, 1। সো লেফট শিফট করলে কি হবে, একবার লেফট শিফট করে দেখাচ্ছি, ঠিক আছে। এইচ এখানে চলে আসবে, জি এক ঘর বামে চাপবে, এইচ এক ঘর বামে চাপবে, ই এক ঘর বামে, ডি, সি, বি এক ঘর বামে, আর এটা কোথায় যাবে, এটা Carry চলে flag যাবে এ। হচ্ছে আপনার ক্যারি ফ্ল্যাগ। এই জিনিসটাই আপনার এখানে বলা ছিল, দেখেন, যে স্টোরস দ্য এমএসবি অ্যাট ক্যারি ফ্ল্যাগ, ঠিক আছে। তার মানে আপনি যখন একবার লেফট শিফট করা মানে কিন্তু এই না যে জাস্ট একটা বিট লেফট শিফট হবে, ঠিক আছে। একটা বিট খালি লেফট শিফট হবে এরকম না, সবগুলা বিট একবার লেফট শিফট হইলে তখন হচ্ছে একটা লেফট শিফট অপারেশন পারফর্ম হবে। বুঝতে পারছেন? এই যে সবগুলা বিট একবার লেফট শিফট হলো, এই এমএসবিটা আপনার ক্যারি ফ্ল্যাগের মধ্যে চলে যাবে, ঠিক আছে। ওই যে ক্যারি মানে এই যে দেখেন, তার মানে ওই যে এরকম আমরা যে বিট চিন্তা করতেছিলাম, ঠিক আছে, এ, মানে অ্যাভোভ, এ মানে ই মানে অ্যাভোভ ইকুয়াল, ঠিক আছে। এরপর জেড দেখছি আজকে, হ্যাঁ, এরপর হচ্ছে এনজেড দেখলাম। এরপর আপনাকে কি বলছিলাম বলেন তো, লাস্টে আরো দুইটা আপনার মনে রাখতে হবে, যে ক্যারি, নট ক্যারি, ঠিক আছে। নট ক্যারি বলেও কিছু নাই, যে এনএফ বলেও কিছু নাই, এইগুলো বলেও আসলে কিছু নাই, ঠিক আছে। এইগুলোও আসলে কিছু নাই, এইগুলো আসলে থিওরিতে সম্ভবত পড়েই আসেন যে এই কম্পারিজন গুলো আসলে কি হবে, হয় সবই জিরো ফ্ল্যাগ এর মাধ্যমে, জিরো আর ওভার ফ্ল্যাগ এর মাধ্যমে হচ্ছে সব কম্পারিজন হয়, ঠিক আছে। সো এখন দেখেন, তার মানে আপনি চিন্তা করেন, আপনি প্রথমে বিএল এর মধ্যে এই ভ্যালুটাকে আপনি ফার্স্টে মুভ করাইছেন, ঠিক আছে। এরপরে আপনি কি করলেন, শিফট লেফট বিএল, 1 এই অপারেশনটাকে বা এই ইনস্ট্রাকশনটাকে আপনি এক্সিকিউট করলেন। তাহলে বলেন তো, এই ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করার পরে সি বিটের ভ্যালু কত হয়ে যাবে, সি বিটের ভ্যালু কত হবে বলেন তো, সি বিট, ঠিক আছে। স্যার এতে যেটা আছে ওইটা সি হয়ে যাবে। বিটের ভ্যালু হয়ে যাবে হচ্ছে এ, মানে এ হচ্ছে হয় 0 অথবা 1। বুঝতে পারছেন? হয় 0 অথবা 1।
এটা কি বুঝতে পারছেন? রেসপন্স কমে গেছে, আপনারা কি পড়া খেয়ে হারাই ফেলছেন? স্যার বুঝতে হারাই পারছি। ফেললে স্যার বলেন, বুঝতে আমি আস্তে পারছি আস্তে স্যার। যাচ্ছি, বা কোথাও না বুঝলে বলেন যে এই জায়গাতে আমার গোলমাল পেকে গেছে। আচ্ছা ঠিক আছে, তো সবাই বুঝতে পারছেন বাট রেসপন্স কম করতেছেন। স্যার এলএসবি টা তো স্যার ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে, ওইটাতে কি হ্যাঁ জিরো এইবার বসে যাবে? লাস্টে, এইবার তাহলে এলএসবি, ঠিক আছে, এই জায়গাটা আমাদের ব্ল্যাঙ্ক পড়ে থাকলো। সো এটাকে আমরা তাহলে কিভাবে হ্যান্ডেল করবো, কিভাবে হ্যান্ডেল করবো না, এই জায়গাটাতে তাহলে এই জায়গাটার কি হয়, এখানে হচ্ছে একটা ডিফল্ট জিরো চলে আসে, বুঝতে পারছেন? এই জায়গাতে হচ্ছে ডিফল্ট জিরো চলে আসবে একটা। স্যার মানে আমাদের কিছু করতে হবে না, এটা ডিফল্ট এমনি হ্যাঁ চলে এটা আসবে। ডিফল্ট চলে আসবে, মানে শিপ লেফটে ডিজাইন করা এইভাবে যে সবগুলা বিট একবার লেফটে যাবে, যেটা হচ্ছে একেবারে এমএসবি আছে, ঠিক আছে, সেটা চলে যাবে ক্যারি ফ্ল্যাগে, আর এলএসবি টা তার মানে ফাঁকা থাকলো, ওইখানে জিরো চলে আসবে। বুঝতে পারছি? জি সো স্যার। এগেইন শিপ লেফট, ঠিক আছে, মানে আবার শিপ লেফট করবো, ঠিক আছে, মানে আরেকটা শিপ লেফট করে দেখাচ্ছি যে মানে জিনিসটা কি হয়, দুইটা শিফট করতেছি, প্রথমে একবার করলাম, এরপরে আবার যদি করি তাহলে কি হবে, তার মানে এইবার নেক্সট টাইম এইটার উপরে পারফর্ম হবে, ঠিক আছে, এইটার উপরে লেফট শিফট পারফর্ম হবে। সো জিরোটা তার মানে এক ঘরে এদিকে চলে আসলো, এইচ এক ঘর আসলো, জি এফ ই, ঠিক আছে, ডি সি বি, বি চলে আসলো ক্যারি ফ্ল্যাগে, ঠিক আছে, এরপরে আর এই লাস্টের পজিশনে কত আসবে বলেন তো? লাস্ট 0। হচ্ছে আপনার জিরো, বুঝতে স্যার পারছেন? হ্যাঁ স্যার তাহলে ক্যারি ফ্ল্যাগের আগের ভ্যালুটা কি হারায় যাবে? হ্যাঁ, ক্যারি ফ্ল্যাগের আগের ভ্যালু হারিয়ে যাবে, আগেরটা চেঞ্জ হয়ে বি চলে আসবে। তার মানে দেখেন এইভাবে, তার মানে বিএল এর মধ্যে, তার মানে দেখেন, তার মানে বিএল এর মধ্যে হচ্ছে এই ভ্যালুটা আছে, ঠিক আছে, ইনিশিয়ালি বিএল এর মধ্যে এই ভ্যালুটা আছে, এরপর আমি শিফট লেফট বিএল কমা 1 প্রথমে একবার শিফট লেফট করছি, এরপরে আরেকবার শিফট লেফট করছি, দুইবার শিফট লেফট করার পরে আমার অবস্থাটা দেখা যাচ্ছে হচ্ছে এরকম, বুঝতে পারছেন? তার মানে এই দুইবার শিফট লেফট করাও যে কথা ছিল, অথবা আপনি যদি বলেন যে আপনি যদি এইটার জায়গায় এই জিনিসটা লেখেন, একেবারে ইনিশিয়াল বিএল এর পরে যদি আপনি জাস্ট এটা লিখে দেন যে শিফট লেফট বিএল কমা 2, ঠিক আছে, এইটাও সেম কথা, তার মানে তখন সে কি করবে, ডিরেক্ট এই পজিশন থেকে এই পজিশনে চলে আসবে, এই স্টেটে চলে আসবে, বুঝতে পারছেন? মানে সে দুইবার শিফট লেফট করবে, বুঝতে পারছেন? তার মানে দুইবার শিফট লেফট করা বলতে কি, মানে মাল্টিপল লেফট শিফট করা মানে কি, বুঝতে পারছেন? এই এক্সাম্পলটা আমি কেন দেখাইছি সেটার ব্যাকগ্রাউন্ডটা বলি, তার কারণ হচ্ছে আমি যখন হচ্ছে প্রথম অ্যাসেম্বলি শিখছিলাম, ঠিক আছে, আমি ক্লাসের একটা কথাকে ভুল ভাবে নিছিলাম, আমি ভাবছিলাম যে শিফট লেফট বিএল কমা 1 এই জিনিসটা করা মানে হচ্ছে আসলে জাস্ট একটা বিটকে লেফট শিফট করা, জাস্ট একটা বিট লেফট শিফট হয়, ঠিক আছে, এই কনসেপ্টটা আমি বুঝতে ভুল করছিলাম, দ্যাটস ওয়াই আপনাদের যাতে এই কনসেপ্ট বুঝতে সমস্যা না হয় সেই জন্য আমি জাস্ট এই পয়েন্ট একটু হাইলাইট করে রাখছি, সেটা হচ্ছে একবার লেফট শিফট করা মানে কি পুরো রেজিস্টারটা ধরে একেবারে এক লেফটে যাবে, ঠিক আছে, এরপরে আরেকবার যদি লেফট শিফট করেন তার মানে আবার ধরে লেফটে যাবে, বুঝতে পারছেন? এই কাজটাই হচ্ছে আপনার এখানে হচ্ছে, এতটুকু কি স্যার বুঝাইতে আমি পারছি? যদি 8 বারের বেশি যদি স্যার লেফট শিফট করি তাহলে কি সবগুলো ইরোর দেখাবে নাকি হচ্ছে সবগুলা শুধু জিরো দেখাবে? মানে আপনি কোনো বলেন ইরোর তো, দেখাবে কিনা? এরর আপনি স্যার সবগুলা জিরো দেখানোর কথা। 8 বার লেফট শিফট হওয়ার পরে কি এই পুরো রেজিস্টারটা জিরো হয়ে যাবে, এরপর যদি আপনি আবার লেফট শিফট করেন তার মানে কি জিরো গুলোই অল্টার হয়ে অল্টার হয়ে অল্টার হয়ে আসতে থাকবে, বুঝতে পারছেন? তার জি মানে স্যার বুঝতে পারছি। স্যার বিএল কমা 2 লিখা আর এখানে দুইটা অপারেশন একই কথা না তাইলে? হ্যাঁ একই কথা, সেটাই আচ্ছা জানার স্যার। চেষ্টা করছিলাম, এখানে আপনি দুইটা অপারেশন করাও যে কথা, ঠিক আছে, আর শিফট লেফট বিএল কমা 2 করাটাও সেম কথা, একই কথা, বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, সো আমরা এখানে আশা করি বুঝাতে পেরেছি পয়েন্টটা। সো আমার আসলে নেক্সট কোশ্চেনটা এটা ছিল, বলেন তো, ঠিক আছে, ইমন মাঝখান দিয়ে একটা কোশ্চেন করে ফেলছে, বাট তার কোশ্চেনটাকে আমি আরেকবার করি, বলেন তো বিএল কে বা কোন একটা রেজিস্টারকে কতবার লেফট শিফট করলে সে পুরাপুরি জিরোতে কনভার্ট হয়ে যায়? 8 বার। 8 বার স্যার। 8 বার। আপনার কোশ্চেন, আপনার অ্যান্সারটা হবে এরকম যে 16 বিটের রেজিস্টার 16 যত বিটের বিটের রেজিস্টারকে স্যার 16 বার বিটের করলে, তার 8 সাইজ 10 বিটের। হ্যাঁ, বাট
আচ্ছা, দুঃখিত, আমার কারেন্ট চলে গিয়েছিল। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন স্যার শুনতে এখন পাচ্ছি। শোনা যাচ্ছে। ওকে, আমার মাঝখানে কারেন্ট চলে গিয়েছিল। সো অ্যান্সারটা হচ্ছে এরকম যে একটা n বিটের রেজিস্টারকে n বার লেফট শিফট করলে সেটা হচ্ছে আমার 0 তে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে? ম্যাক্সিমাম n বার, নট n বার। ঠিক আছে? ধরেন আপনার একটা রেজিস্টার বাই ডিফল্ট 0 তেই আছে। সবগুলা ভ্যালু 0। হ্যাঁ, তাহলে আপনার কি জাস্ট লেফট শিফটই করা লাগতেছে না। ঠিক আছে? তাই 0। তার মানে অ্যান্সারটা হচ্ছে ম্যাক্সিমাম n বার লেফট শিফট করলে সে ফুল 0 তে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে? আর ওর্স কেস হচ্ছে ধরেন সবগুলা বিটে 1 আছে, সো সেক্ষেত্রে আপনাকে একেবারে n বার লেফট শিফট করতে হবে। ঠিক আছে? সো ম্যাক্সিমাম হাউ মেনি লেফট শিফট অপারেশন নিডেড ফর সেটিং এ n বিট রেজিস্টার টু 0? অ্যান্সার হচ্ছে 8। ঠিক আছে? অ্যান্সার হচ্ছে n হবে। ঠিক আছে? সো এখন দেখেন, এখানে আমরা একটা কোড দেখাচ্ছি যে রাইট এ কোড দ্যাট সেটস বিএল টু 0 বাই লেফট শিফট অপারেশন। ঠিক আছে? বিএল কে সে 0 সেট করার জন্য আমরা লেফট শিফট দিয়ে কিভাবে 0 সেট করতে পারি? ঠিক আছে? সো শিফট লেফট বিএল, 8। ঠিক আছে? তার মানে বিএল এর 8 বিটের রেজিস্টার যেহেতু, সো আমি যদি তাকে 8 বার লেফট শিফট করি 100% শিওর যে এটা 0 তে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড ওয়ে, ঠিক আছে, যে মুভ সিএল, 8, এটা আমি দেখাচ্ছি কারণ হচ্ছে আমার ভ্যারিয়েবলটা দেখাতে যাচ্ছিলাম যে একবার ভ্যারিয়েবল দিয়েও লেফট শিফট করা যায়। শিফট লেফট বিএল, সিএল। আর রং ওয়ে, ঠিক আছে, রং ওয়ে কি, যে মুভ এল, 8, এল বা লেফট শিফট করার চেষ্টা করতেছি, বাট এটা কি হবে সেকেন্ড অপারেন্ট হিসাবে কখনো এল কে নিবে? এল, এইচ কাউকে কি নিবে? নিবে না। ঠিক আছে? দ্যাটস ওয়াই আপনার বিএল কে আপনার এল বার লেফট শিফট করা যাবে না। করতে হলে হয় 8 বার করতে হবে, মানে একটা নাম্বার বার করতে হবে, অথবা হচ্ছে একবার কি করতে হবে, সিএল তম বার লেফট শিফট করতে হবে। বুঝতে পারছি? ঠিক আছে? তার মানে দেখেন সিএল মানে কাউন্ট স্যার রেজিস্টার। এটা কি কম্পাইলেশনে এরর দিবে নাকি কম্পাইলেশন হচ্ছে যে এরর পাবেন। আসলে ইয়েস, কোনো কাজ কম্পাইলেশন এরর করবে পাবেন। না? কম্পাইলেশন এরর পাবেন। তার মানে দেখেন এই জিনিসটা তার মানে বোঝার চেষ্টা করেন। সিএল মানেই ছিল কাউন্ট রেজিস্টার। দেখেন সিএল এর নাম কি, মানে সিএক্স এর নাম কি ছিল? কাউন্ট রেজিস্টার না? তো দেখেন এ সব জায়গায় কাউন্টের কাজই করে বেড়ায়। এই যে কতবার লেফট শিফট করবে এটা একটা কাউন্টের বিষয়, লুপ কতবার চলবে এটা একটা কাউন্টের বিষয়। তো এটার এই জন্য এটার নাম ছিল হচ্ছে কাউন্ট রেজিস্টার। বুঝতে পারছেন? ওকে, শিফট রাইট তার মানে সেম। ঠিক আছে? শিফট রাইট হচ্ছে সেম। ঠিক আছে? সো শিফট রাইট নিয়ে আমি আর তেমন কথাবার্তা বলবো না। ঠিক আছে? সো জাস্ট এরা হচ্ছে রাইটে শিফট রাইট। ঠিক আছে? এরপরে আপনার এমএসবি, এইচটা তখন চলে যাবে হচ্ছে ক্যারি ফ্ল্যাগ এইচ। ঠিক আছে? আর 0টা চলে আসবে হচ্ছে আপনার একেবারে এমএসবি তে। ঠিক আছে? বুঝতে পারছেন? আর রোটেট লেফট। ঠিক আছে? সো এবার রোটেট লেফট। ঠিক আছে? লেফটে রোটেট করা। ঠিক আছে? এই জিনিসটা আমরা কিভাবে করব? দেখেন রোটেট মানে কি, রোটেট মানে বুঝেন। ঠিক আছে? রোটেট মানে কি, এক্সাম্পলটা দেখেন, লেফট রোটেট করব, এটার জন্য অপারেশন হচ্ছে আর ও এল। ঠিক আছে? সেম আগের মতো অপারেন্ট প্রথমটা হচ্ছে আপনার কাকে করবেন, আর পরেরটা হচ্ছে কতবার করবেন। স্যার একবার করার পরে এমএসবি তে এলএসবি তে চলে যাবে না? হ্যাঁ দেখেন, এই যে দেখেন জাস্ট এটার দিকে তাকায় থাকেন কি হয়, বি, এইবার দেখেন এটাও সিএফ এর জায়গাতে গেছে, তাই না? এরপর আমরা কি করতাম বলেন তো, এইগুলা করার পরে লাস্টের বিটটাকে আমরা 0 দিতাম শিফটে। বাট এইবার কি হবে, যেহেতু রোটেট মানে কি সামনেরটা ঘুরে গিয়ে পিছনে বসবে, তার মানে এইবার লাস্টেরটা বাই ডিফল্ট 0 দিয়ে সেট হয় না। এটা কি হবে বলেন তো, এটাই এখানে ঘুরে গিয়ে বসবে। স্যার এ দিয়ে সেট হবে। বুঝতে পারছেন? তার মানে এটা এখানে ক্যারিতেও যাবে, মানে পুরা প্রথম স্টেপটা ফুল শিফটের ইকুয়াল, প্রথম স্টেপটা ফুল শিফটের সমান, সেকেন্ড স্টেপটা লাস্টে যেটা আমরা 0 দিয়ে সেট করতাম সেইটা জাস্ট সেট হচ্ছে আপনার ফার্স্ট এমএসবি দিয়ে। বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন? আগের পয়েন্টটা কি সবাই বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন। জি জি স্যার, স্যার, বুঝতে জি পারছি স্যার। স্যার। আচ্ছা, সো এবার আমার কোশ্চেন হচ্ছে এরকম, বলেন তো যে একটা ধরেন এটা জাস্ট 2 বিটের কোন রেজিস্টার হয় না, ঠিক আছে, বাট আমরা ধরে নিচ্ছি এটা 2 বিটের রেজিস্টার একটা বলে এক্সিস্ট করে। বলেন তো একটা n বিটের রেজিস্টারকে কতবার লেফট রোটেট করলে সে আবার নিজের পজিশনে ফিরে আসে? স্যার এন বার স্যার। n বার। স্যার n ঠিক বার। আছে? এক্স্যাক্টলি। আচ্ছা, মানে জিনিসটা ছিল এরকম, আগের ক্ষেত্রে ছিল এরকম, শিফটের ক্ষেত্রে ছিল এরকম যে একটা n বিটের রেজিস্টারকে কতবার শিফট করলে সে 0 হয়ে যায়। আর লেফট রোটেটের ক্ষেত্রে সেই কোশ্চেনটা কিরকম হবে, যে একটা n বিটের রেজিস্টারকে কতবার রোটেট করলে সে আগের মতো
অবস্থায় ফিরে আসে। কি হবে দেখেন, এই যে এবি ইনিশিয়াল, এটা এবি, প্রথমে একবার লেফট রোটেট করলাম, বি এখানে চলে গেল, এ এখানে চলে আসলো। ক্যারি ফ্ল্যাগকে আমরা দেখাচ্ছি না, ঠিক আছে, জাস্ট রেজিস্টারটাকে নিয়ে চিন্তা করতেছি। এরপরে রোটেট লেফট, ঠিক আছে, তার মানে এরপর নেক্সট বার আবার যখন করলাম, এই যে দেখেন আগের পজিশনে, ওই যে জাস্ট দুইবার করার পরলেই আমার এই জিনিসটা আবার আগের পজিশনে চলে আসলো। বুঝতে পারছেন? এইবার বলেন, ওই যে কোশ্চেনটা দিয়ে আমরা মানে রোটেট শিফট করা শুরু করছিলাম, সেই কোশ্চেন অ্যান্সার দেন। একটা ডেসিমাল নাম্বারকে, বা একটা হচ্ছে ধরেন রেজিস্টারের মধ্যে একটা ডেসিমাল নাম্বার আছে, সেইটাকে আমি কিভাবে বাইনারিতে কনভার্ট, সেটার বাইনারি আউটপুটটা আমি দেখাতে পারি, বলেন। স্যার এখানে কি ক্যারি ফ্ল্যাগ প্রত্যেকবার শো করলে তো হয়ে যায়? ইমনের অ্যান্সার পাইছি, বাকিরা স্যার কোশ্চেনটা আরেকবার বলা যাবে? কোশ্চেনটা দেখানোর জন্য এখানে নিয়ে যাচ্ছি। ধরেন আপনার এই যে এল এর মধ্যে 189 আছে, তাই না? তার মানে এটার বাইনারিটা হচ্ছে এরকম। এই রেজিস্টারের বাইনারি ভ্যালুটাকে আমি প্রিন্ট দিব, কিভাবে প্রিন্ট দিব বলেন। আমার আউটপুটে আসবে, ধরেন প্রথমে মুভ করলাম, এল এর মধ্যে আমি মুভ করলাম 189, ঠিক আছে। দেন আমি কি করব, এই 189 এর যে এমন একটা কোড লিখবো নিচে, এখানে এমন একটা কোড লিখবো যেটা আমার কি করে বলেন তো, এই 189 মানে এল এর মধ্যে যে ভ্যালুটা আছে সেই বাইনারি ভ্যালুটাকে প্রিন্ট দিবে। মানে আমার আউটপুটে আসবে হচ্ছে 1 0 স্যার স্যার 1 একটা 1 ডাউট স্যার। 1 1, স্যার ওয়েট এ মিনিট, 0 1, হ্যাঁ বলেন, আগে ডাউট শুনি, আগে স্যার ডাউট। আমরা হচ্ছে যে ইয়া করতে স্যার রোটেট করতে গেলে ওইটা কি আমার ক্যারি তো জমা থাকে দেন এলএসবি তো চলে যায় এরকম, হ্যাঁ 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 নাকি হ্যাঁ, হচ্ছে ওইটা ক্যারি চেঞ্জ করে না? ক্যারি তো আচ্ছা, ক্যারি তো চলে তাহলে যায়। হচ্ছে প্রত্যেকবার ক্যারিটা ইয়া করলে প্রিন্ট করলে হবে, মানে এন সংখ্যক বার ইয়া রোটেট করে প্রত্যেকবার ক্যারিটা আমি প্রিন্ট করলে মানে ওই যে ক্যারি চেক করলে ওটা দিয়ে হয়ে যাবে। আচ্ছা ওকে ফাইন, বাকিরা কেউ অ্যান্সার দিবেন? স্যার ক্যারি চেক করলে কিভাবে হবে স্যার? ক্যারি চেক করলে তো স্যার ওইটা তো এমএসবি না স্যার, ওটা প্রিন্ট করবে না? না প্রত্যেকবার যদি ক্যারি আমি এর জন্য আপনাকে চিন্তা করতে হবে কি কোন দিকে রোটেট করবেন, লেফট রোটেট করবেন না রাইটে করবেন, ও বুঝতে পেরেছেন? আচ্ছা হ্যাঁ বুঝছি জি স্যার। স্যার একটা কনফিউশন স্যার। স্যার হ্যাঁ, স্যার নাজিয়ার কনফিউশন শুনি। স্যার ডেসিমালকে বাইনারিতে কনভার্ট করতে হবে না, মানে আমি তো এখানে স্যার ক্যারি ফ্ল্যাগে স্যার মানে শিফট চেক করতেছি, সেটা তো বাইনারিতে করতেছি, নাহলে আমি ক্যারি না ফ্ল্যাগ কোশ্চেনটা দিয়ে বুঝি খালি নাই, হচ্ছে নাজিয়ার সামনে কোশ্চেনটা বুঝি না, আরেকবার আরেকটু মানে repeat হচ্ছে স্যার আমি যদি মানে একবারে ইনপুট নেই হচ্ছে 189, তো ওইটাকে তো বাইনারিতে কনভার্ট করতে হলে আমরা নরমাল যেভাবে ওইটা কোড এল এর লিখবো মধ্যে যে বাইনারিতে কনভার্টেড আকারেই আছে, ঠিক আছে, রেজিস্টারের মধ্যে কখনো 189 বলে কিছু থাকে না, এই 1010 এইভাবেই স্যার আছে, ডেসিমেল ও আকারে থাকে আচ্ছা তো স্যার, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হেক্সাডেসিমেল আকারে থাকে তো স্যার। কোনো হেক্সাডেসিমাল কিচ্ছু না। স্যার আমার একটা কোশ্চেন ছিল। আপনি দাঁড়ান এক মিনিট, আপনি যত যাই রাখেন, এল কি একটা 8 বিটের রেজিস্টার, ভালো করে বুঝুন, এল মানে কি একটা বিটের আচ্ছা বিট 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 8 বিটের, মানে সে 8টা বাইনারি নাম্বার সে ধরতে পারে, ঠিক আছে। দিন শেষে কোনো ডেসিমাল সে রাখতে পারে না, কোনো হেক্সাতে রাখতে স্যার পারে না, এক জাস্ট আপনাকে আচ্ছা যখন স্যার দেখায় ডেসিমালটাকে মানে বাইনারিটাকে ডেসিমাল করে দেখায়, বাইনারিটাকে হেক্সা করে দেখায়, এর চেয়ে বেশি সে কিছু করতে পারে না, ঠিক আছে। ওইটা হচ্ছে স্যার একটা তাহলে একটা ইন্টারফেস। কোশ্চেন স্যার। হ্যাঁ স্যার আমরা যে ইন্টারপ্রেট 21 হেক্সা করি স্যার, ওইটা সামার কোনো চেঞ্জ করলে কি স্যার আউটপুট আমার ইয়া দেখানোর সম্ভাবনা আছে? না, ইন্টারাপ্ট আপনি এখানে 21 এইচ এর জায়গায় 21 এইচ এর বাইনারি কত সেটা দিয়ে এখানে দিয়ে দেন, বাইনারি কত ডেসিমাল কত, এটা তো একটা হেক্সা নাম্বার, ইন্টারাপ্ট 21 এইচ। ইন্টারাপ্ট হচ্ছে একটা অপকোড, এটা হচ্ছে তার অপারেন্ড। এখানে আপনি 21 এইচ এর করসপন্ডিং যে নাম্বারটা আছে, ঠিক আছে, সেটা দিয়ে দেন, বাইনারিতেও দিতে পারেন, ডেসিমালও দিতে পারেন, কোনো সমস্যা নেই। জি স্যার, তাহলে তো ওই যে ক্যারি ইয়া ছাড়া কোনো উপায় নেই। তো দেখেন এইটার জন্য তার মানে আমরা যে আইডিয়াটা ফলো করব, দেখেন আমরা প্রথমে আইডিয়াটা বলি। আইডিয়াটা হচ্ছে আমরা প্রথমে একটা একটা করে টোটাল 8 বার লুপ ঘুরাবো, 8 বার লুপ ঘুরাবো। প্রথমে যখন আমি দেখেন ফার্স্টে আমি যখন হচ্ছে এটাকে 8 বার লুপ ঘুরে প্রত্যেকবার লেফট রোটেট করতে থাকবো, লেফটে রোটেট করতে থাকবো, ঠিক আছে। তো আমি যদি ফার্স্টে লেফট রোটেট করি, প্রথমবার যদি লেফট রোটেট করি, তার মানে বলেন তো এই 1টা কোথায় চলে আসবে প্রথমবার লেফট রোটেট ক্যারি করলে? ফ্ল্যাগে। এটা চলে আসবে হচ্ছে ক্যারিতে, ঠিক আছে। এইবার আমি চেক করব যে জাম্প, হ্যাঁ কম্পেয়ার, মানে এই যে জাম্প ক্যারি, ঠিক আছে, লেফট রোটেট করলাম, রোটেট লেফট, ঠিক আছে, এল কমা 1, ঠিক আছে।
সো এখন ক্যারি যদি 1 হয় তাহলে আমি প্রিন্ট 1, ক্যারি 1, ঠিক আছে, জাম্প ইফ ক্যারি, ঠিক আছে, জাম্প ইফ ক্যারি, তার মানে হচ্ছে আমি প্রিন্ট 1 করব। আর জাম্প নট ক্যারি হলে আমি কি করব বলেন তো, প্রিন্ট 0 0 করব। আর যেহেতু এই জিনিস এরপর তার মানে দেখেন লেফট রোটেট হবে, তার মানে কি এই বিটটা এখানে আসবে, এইটা এখানে আসবে, এইটা এখানে আসবে, এইটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটা এখানে, এটা এখানে, ঠিক আছে, এবং এই 1টা ক্যারিতেও যাবে এবং এই 1টা লাস্টেও চলে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে সামনের 1টা। এরপরে আমরা কি করবো বলেন তো, তার মানে নেক্সট বার যেহেতু লুপের মধ্যে, তার মানে এখানে 0 আছে, মানে এই যে সবগুলো এক বিট করে আগাইছে, 0 1, ঠিক আছে, 1, ঠিক লিখতেছি কিনা জানি না, হ্যাঁ, তার মানে এক বিট করে আগাইছে। এরপর আমি কি করব, যেহেতু লুপের মধ্যে আছে আবার লেফট রোটেট হবে, ঠিক আছে, তার মানে তখন ক্যারির মধ্যে চলে আসবে হচ্ছে সামনের এমএসবির বিটটা 0 চলে আসবে। সেম আবার এই কম্পারিজনটা আমার চলতে থাকবে যে ক্যারি বিটটা 0, হ্যাঁ, নাকি ক্যারি বিটটা 1, তো সেটার উপরে আমি ডিপেন্ড করে হয় 1 প্রিন্ট দেবো নয়তো 0 প্রিন্ট দিব। এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন? এই জিনিসটা কি সবাই বুঝা গেছে? তো এটার জন্য যদি আমি জি, কোড স্যার। লিখি, শিফট ঠিক লেফট আছে, দিয়েও করা যেত না, খালি শিফট লেফট হ্যাঁ, আচ্ছা, রোটেট না এইবার ইউজ একটা করে? কোশ্চেনটা কে করছেন, তো আমার কোশ্চেনটা কে ভ্যালুটা করছেন, হারাই শিফটের যেত, কোশ্চেনটা আর কে করছেন, সেক্ষেত্রে ভ্যালুটা শিফটের কোশ্চেনটা কে করছেন, একবার একটু নাম বলেন। আনিকা। আনিকা, খুবই সুন্দর একটা কোশ্চেন আছে, ঠিক আছে, যে আমরা এই কাজটা শিফট লেফট করেও করতে পারি কিনা। অবশ্যই পারি। বলেন তো শিফট লেফট করলে কি সমস্যা হবে, আপনি একটু চিন্তা করে বলেন তো শিফট লেফট করলে কি সমস্যা হতে পারে। শিফট লেফট করা যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনার এই প্রত্যেকবার দেখেন লেফট রোটেটটা আমরা কেন ইউজ করি, এটার কারণ হচ্ছে আমাদের যাতে প্রথম ভ্যালুটা একেবারে লাস্টে চলে যায়, এরকম করে 8 বার যখন রোটেট করবে, তার মানে এইভাবে আগাইতে 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 8 বার রোটেট হওয়ার পরে পুরো ভ্যালুটা আবার রিস্টোরড হয়ে যাবে। বুঝতে পারছেন, অটোমেটিক্যালি রিস্টোরড হয়ে যাবে 8 বার যখন সে ঘুরে 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 পজিশন চেঞ্জ করে আসবে। বাট আমি যদি শিফট করতাম, শিফট করলে কি হতো, বাই ডিফল্ট লাস্টের পজিশন একটা 0 হতো। সো 8 বার যখন আমি লেফট শিফট করে ফেলতাম, ঠিক আছে, তো তখন আপনার কি হতো, পুরা রেজিস্টারটা 0 সেট হয়ে যেত। ধরেন আপনার কোশ্চেনটা এরকম যে আপনি একটা ইনপুট নেবেন, জাস্ট তার খালি বাইনারিটা আপনি চেক করবেন, আপনার ওই ইনপুটটা জীবনেও কোনো কাজে লাগবে না। সো সেক্ষেত্রে আপনি শিফট করেন বা লেফট রোটেট করেন, আপনার কোনো সমস্যা নেই, আপনি যে কোনো একটা করলেই চলবে। বাট আপনাকে ধরেন এরকম হইলো যে হ্যাঁ আপনি একটা ইনপুট নেবেন যেটাকে লেফট শিফট করতে হবে, যেটাকে আবার রাইট শিফট করতে হবে, ঠিক আছে, বা যেটাকে হচ্ছে মানে আপনার অনেকগুলো অপারেশন এটার উপর করে দেখাইতে হবে, তখন যদি আপনি তখন আপনি চাইলে লেফট শিফট করে করতে পারবেন। বাট আপনার ইনপুটটাকে আপনার আগে একটা জায়গায় স্টোর করে আসতে হবে, কারণ আপনি জানেন যে আপনি যদি একবার লেফট মানে 8 বার লেফট শিফট করেন, পুরো রেজিস্টারটা 0 হয়ে যাবে। সো ইনপুট আপনি আগেই যে ইনপুটটা নিয়েছেন সেটাকে কোথাও এক জায়গায় প্রিজার্ভ করে রাখতে হবে, মানে একটা ঝামেলা আছে। সো দ্যাটস আমরা কি ঝামেলায় যাওয়ার থেকে যদি এই ধরনের সলিউশন দিয়ে পেয়ে যাই, ঠিক আছে, খারাপ কি? বুঝতে পেরেছেন? আনিকা অ্যান্সারটা কি বুঝতে পেরেছেন আপনি? জি স্যার, বুঝেছি। ওকে ফাইন। সো আর তেমন আমাদের পড়া বাকি নেই, ঠিক আছে। এইবার জাস্ট একটা আরেকটা একটু ব্যতিক্রম ধর্মী হচ্ছে একটা রোটেট দেখেন, ঠিক আছে, এবার একটা রোটেট দেখবো, বা রোটেট ক্যারি লেফট, ঠিক আছে, এটার নাম হচ্ছে রোটেট লেফট না, রোটেট ক্যারি লেফট, ঠিক আছে। এই জিনিসটা কেমন, ধরেন এইবার দেখেন প্রথমে ধরেন বিএল এর মধ্যে এই জিনিসটা আছে, আপনার এটা মানে এই জিনিসটা আপনাদের ইমপ্লিমেন্টেশনে তেমন একটা নাও লাগতে পারে, ঠিক আছে, লাগতেও পারে নাও লাগতে পারে, ঠিক আছে, ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, ঠিক আছে, লাগবে না এই জিনিসটা আমি বলি নাই, ঠিক আছে, নাও লাগতে পারে, মানে কম লাগতে পারে। সো দেখেন ক্যারি ফ্ল্যাগের মধ্যে ধরেন ইনিশিয়ালি ধরেন আপনার রোটেট করার আগেই ক্যারির মধ্যে ধরেন আই আছে, রোটেট করার আগেই আই আছে, তাহলে এই রোটেট ক্যারি লেফট এটা কিভাবে পারফর্ম করে দেখেন, প্রথমে কি করবে, আইটাকে ক্যারি ফ্ল্যাগকে কি করবে, সে লাস্টের বিটে ঢুকাবে বিএল এর, তারপরে সে শিফট রোটেট অপারেশন পারফর্ম করবে, ঠিক আছে, এই দেখেন তারপরে সে রোটেট করবে। তার মানে আগে ইনিশিয়াল ক্যারি, তার মানে ধরেন এই রোটেটে যাওয়ার আগেই আপনার ক্যারির ভ্যালু যত ছিল সেইটা দিয়ে আগে লাস্টের বিটটাকে সেট করবে, দেন সে শিফট অপারেশন পারফর্ম করবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে রোটেট ক্যারি লেফট, যেটার জন্য অপকোড হচ্ছে আরসিএল। দেন রোটেট স্যার, ক্যারি, হ্যাঁ বলেন। এটাই কি একটা বিট হারায় যাবে না?
হারাই যাবে বলতে এখানে আপনার এই দেখেন ক্যারিতে তো লাস্টের বিটটা আসবেই, ঠিক আছে, বাট ইনিশিয়াল ক্যারি মানে এটাও ধরেন আপনার বিভিন্ন কাজের জন্য ডিজাইন করা হয়, ঠিক আছে, এক এক ধরনের কাজের জন্য আপনার রোটেট ক্যারি লেফট লাগবে, এক এক ধরনের কাজের জন্য হচ্ছে মানে আপনার হ্যাঁ প্রথম মানে এই এমএসবিটা মানে ফার্স্ট টাইমের জন্য যে এমএসবিটা সেটা কখনোই আপনার এখানে আসবে না, ঠিক আছে, মানে প্রথমবার লেফটে আপনার এখানে আসবে না। এইটাই হচ্ছে আপনার এটা রোটেটের সাথে নর্মাল রোটেটের সাথে রোটেট ক্যারি ডিফারেন্স, বুঝতে তার পারছেন? মানে আমরা 8 বার যদি করি তাহলে এইচটা না, তো আর 8 বার আসবে না। করলে আপনি এটাকে ফিরে নাও পেতে পারেন, ফিরে নাও পেতে পারেন। যদি আপনার ইনিশিয়ালি এই a ইজ ইকুয়াল টু i হয় তাহলে ফিরে পাবেন, বুঝতে পেরেছেন? মানে ইনিশিয়াল জি স্যার। ক্যারিটা a ইজ হয় তাহলে আপনি ফিরে পেতে পারেন, বাট আপনি নাও ফিরে পেতে পারেন। বাট আমাদের কোন কোন যেহেতু এই অপারেন্ট অপকোড হচ্ছে একটা ডিজাইন করা হয়েছে, নিশ্চয়ই অনেক ভ্যারিয়াস এই ধরনের প্রবলেম আছে, যে জন্যই হচ্ছে আপনার এই অপকোডটা ডিজাইন করা হয়েছে, না শুধু শুধু এই অপকোডটা আপনার ডিজাইন করা হতো না, বুঝতে পারছেন? অবশ্যই এটার মাল্টি পারপাস আছে। সো এইভাবে রোটেট ক্যারি রাইট এরকম একটা অপারেশনও আছে, ঠিক আছে। সো লাস্টে আমরা এখানে কিছু কোশ্চেন আছে, আচ্ছা কোশ্চেনটা একটু পরে যাই। আপনারা সবাই এই কোডটা একটু করে ফেলেন তো, আমরা আজকে একটু লেটে শুরু করতে পারছি, ঠিক আছে, বেশ কিছু কারণে লেট। আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি, ঠিক আছে, এই জিনিসটা, ঠিক আছে, সেটা হচ্ছে আপনারা আজকে ইভলিউশন ছিল, বাট আজকে আপনারা অনেক লেট করে জয়েন করছেন অনেকেই, ঠিক আছে। সো নেক্সটে যদি এটা করেন আপনাদের আসলে টাইম কনসিডার করা হবে না, ঠিক আছে, এই কাজটা খুবই খারাপ করছেন, যে আপনারা ক্লাসে 5 মিনিট লেট করলেও ঠিক আছে, বাট আপনাদের ইভলিউশনে লেট করাটা মোটেও উচিত হয় নাই, কারণ এটা হচ্ছে একটা পরীক্ষা, ঠিক আছে। সো স্টিল আজকে কনসিডার করছি সবাইকে, আপনার এই জন্য হচ্ছে আমরা 15 মিনিট পরে আপনাদের কোশ্চেনটা দিতে হয়েছে। সো এই কাজটা পরবর্তীতে আর করবেন না, ইভলিউশনে ক্লাসেও করবেন না, ঠিক আছে, ইভলিউশনও করবেন না। এরপরে যদি করেন, ঠিক আছে, আপনাকে ভাইভাতে মার্কস কমায় দিব, ভাইভাতে না মানে হচ্ছে পুরো ইভলিউশনেই মার্কস কমায় দিব, এটা আপনাকে বলে রাখলাম, তখন অসন্তুষ্ট হইলে কিছু করার নেই, আপনাকে ওয়ার্নিং দিয়ে রাখলাম, ঠিক আছে। সো সবাই এখন করেন তো বাইনারি, সবাই হচ্ছে একটা নাম্বারের বাইনারি নাম্বার হচ্ছে আপনি প্রিন্ট দেওয়া শুরু করেন সবাই। একটা ধরেন ইনপুট নেবেন, যে ইনপুটের বাইনারিটাকে আপনি প্রিন্ট করবেন, ঠিক আছে। প্রথমে ইনপুট, ঠিক আছে, তো ইনপুট আপনারা করেন, আপনারা আমার কোডের দিকে তাকায় থাকেন না, ঠিক আছে, আপনারা নিজেরা নিজেরা করার চেষ্টা করেন। আমিও করতেছি পুরো স্ক্র্যাচ থেকে। আচ্ছা সরি, এখানে ইনপুট নিয়ে আসলে খুব একটা ভালো সুবিধা করতে পারবেন না, এই যে একটা কি করেন বাই ডিফল্ট এল এর মধ্যে একটা ভ্যালু ঢুকায় রাখেন, জাস্ট বড় ভ্যালু ঢুকায় রাখতে পারেন, ঠিক আছে, মুভ কমা 289। আপনার 16 কেউ একজন কথা বলতেছেন, বাট কথাটা খুবই মানে ক্লিয়ার। 289 এর জন্য CX8 হবে নাকি CX16 হবে? 289 এটা আমি তো অনেক বড় ভ্যালু রাখছি, 189 রাখতে চাইছিলাম আসলে, 289।
স্যার আপনি প্রিন্ট আন্ডারস্কোর দিয়ে একশো উননব্বই এর ভ্যালুটা কি ঠিক এসেছে? আরেকবার একটু প্রিন্ট দিয়ে দেখবেন। স্যার না না স্যার ঠিক এটা আসে না নাই। স্যার। কি এই যে ঠিক টু আসছে মুভ না। করছি হ্যাঁ বলেন। স্যার এই যে কি কোথাও টু মুভ করা হয়েছে? এই যে প্রথমে একটু মুভ করে রেখেছি। CX থেকে 16 হওয়ার কথা না, 189 তো 16 বিটের না। 189 না, 189 হচ্ছে আপনার 8 বিটের। দাঁড়ান, এখানে ছোটখাটো কোথাও একটা ভুল করেছি হয়তো, দেখে নেই। L, 189 মুভ করেছে, H 2 মুভ করেছি, মুভ CX, স্যার ইন্টারাপ্ট বলেন। দেওয়ার সাথে সাথে এল এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে না? L এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন আমার রোটেট করে তো লাভ হচ্ছে না। ইয়েস, Shift রাইট দিয়ে রাইট করেছিস। হ্যাঁ এক্স্যাক্টলি, এটাই সমস্যা হচ্ছিল। ঠিক বলেছেন, এটাই সমস্যা হচ্ছিল। এবার শিফট দিয়ে করা যায় না স্যার? শিফট দিয়ে করলে 0 হয়ে যাবে আপনার সবাই। হ্যাঁ ঠিক আছে, শিফট দিয়ে তো করলাম স্যার, হয়তো স্যার। শিফট দিয়ে করলে আপনার লাস্টে পুরো এলটা 0 হয়ে যাবে, বুঝতে পেরেছেন? পুরো বিএলটা 0 হয়ে যাবে, এই ক্ষেত্রে আপনার হবে, সমস্যা নেই। আচ্ছা, এই পয়েন্টটা কে বলেছিলেন বিএল এর? আমার এই পয়েন্টটা মাথা থেকে আউট হয়ে গেছিল, এই পয়েন্টটা কে বলেছিলেন? স্যার ফারিয়া। আর ফারিয়া স্যার। ফারিয়া, ওকে ঠিক আছে, ফারিয়াকে একটা বোনাস নাম্বার দেওয়া হবে। সো এটা সবাই বুঝতে পেরেছেন? আমার মাঝখানে একটা ছোট্ট ভুল হয়েছিল, সো যে ভুলটা ধরতে পারছিলাম না। সো আমরা এখানে কি করছি বলেন তো? প্রথমে হচ্ছে CX দিয়ে হচ্ছে কতবার লুপ ঘোরাবো সেটা আমরা রাখছি, ঠিক আছে? এরপর হচ্ছে বাইনারি লেভেল, মানে এই জিনিসটা, এই লেভেলটা হচ্ছে আপনার বাইনারি নাম্বারটাকে প্রিন্ট করবে এবং এই লেভেলটা হচ্ছে 8 বার ঘুরবে, দ্যাটস হচ্ছে আমি CX এ 8 রেখে দিচ্ছি, ঠিক আছে? সো এরপরে হচ্ছে রোটেট লেফট, মানে বিএল কে আমি বিএল এর হচ্ছে বাইনারি নাম্বার প্রিন্ট দেবো। সো বিএল কে একবার লেফট রেট করলাম, একবার লেফট রেট করার সঙ্গে সঙ্গে আমার ক্যারি ফ্ল্যাগটা এফেক্টেড হলো। ক্যারি ফ্ল্যাগটা কিভাবে এফেক্টেড হলো? এমএসবি টা দিয়ে, ঠিক আছে? এমএসবির ভ্যালু যত, ক্যারি ফ্ল্যাগের ভ্যালু তত, ঠিক আছে? সো আমি চেক করতেছি যে ক্যারিতে যদি 1 থাকে তার মানে কি আমার 1 প্রিন্ট করতে হবে, তার মানে আমি তাকে মানে 1 প্রিন্ট করার লেভেলে নিয়ে গেলাম। আর ক্যারিতে যদি 1 না থাকে, ক্যারিতে 1 না থাকা মানে 1 অথবা 0, তাই তো? সো এখানে আমি জেএনসি দিলেও হতো, জেএমপি দিলেও হতো, ঠিক আছে? আনকন্ডিশনাল জাম্প দিলেও হতো। সো ইন দ্যাট কেস প্রিন্ট 0 তে চলে যাবে, মুভ ডিএল, 0 ইন্টারাপ্ট 21H। এরপরে হচ্ছে এখানে জাস্ট আমি কি করলাম, লুপিংটা করে দিলাম বাইনারি লেভেলকে। সবাই কি এতটুকু বুঝতে পেরেছেন? সবাই কি নিজে নিজে করেছিলেন? স্যার 189 এর বাইনারিটা তো স্যার আমার 8 বিটের চেয়ে বেশি হয় স্যার। 255 তা আমি 189 কেন 8 বিটের চেয়ে বেশি হওয়া উচিত? 2 টু দি পাওয়ার 189 এর বাইনারি কি হওয়া উচিত? স্যার 189 এখানে হেক্সাডেসিমাল না স্যার এটা? না, বাই ডিফল্ট হচ্ছে আপনার ডেসিমাল, না বাই ডিফল্ট আপনার ডেসিমালে থাকে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আপনি তাহলে যখন ঠিক আছে স্যার। ভ্যালু গুলা দেখেন তখন এইগুলো আচ্ছা আপনার ঠিক আছে স্যার, আমি হেক্সাতে আছে। হেক্সাডেসিমাল দিয়েছিলাম স্যার, এইচ দিয়েছিলাম স্যার। সো সবাই কি এটা বুঝতে পেরেছেন? সবাই? আচ্ছা, এইবার টাইম তো নাই, টাইম এক্সিট হয়ে গেছে। আরেকটা প্রবলেম দেখাতে চাচ্ছিলাম আসলে, ঠিক আছে? নয়তো আপনাদের অনলাইনের কোশ্চেনটা নাও পারতে পারেন, ঠিক আছে? কারণ আপনারা কি আর 5 থেকে 10 মিনিট থাকতে পারবেন? আচ্ছা, আপনারা স্যার। থাকতে গেলে ভালো। ঠিক আছে, আপনারা থাকতে চাচ্ছেন না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আর থাকতে হবে না, ঠিক আছে? সো লাস্টে দেখেন আমি এখানে হচ্ছে কয়েকটা কোশ্চেন করছি, ঠিক আছে? এই কোশ্চেনের অ্যান্সার গুলো আপনারা বাসায় বসে খুঁজবেন, ঠিক আছে? আপনাদের কুইজের জন্য লাগবে। সো এই কোশ্চেনটা সবচেয়ে বেশি করে বুঝবেন, যে ঠিক আছে, যে আপনারা এই কোশ্চেনটা দেখে আসছেন যে
একটা আপার কেসের সাথে 32 এক্সর করলে সেটা লোয়ার কেস হয়ে যায়, অথবা একটা লোয়ার কেসের সাথে 32 এক্সর করলে সেটা আপার কেস হয়ে যায়। বাট কেন? এইটা আপনার বিট ওয়াইজ অপারেশন দিয়ে দেখেন, এক্সর করলে কেন হয় এটা আপনার বিট ওয়াইজ অপারেশন দিয়ে চিন্তা করবেন। আমি আপনাকে একটা হিন্টস দিই, আপার কেস লেটার এবং লোয়ার কেস লেটারের ডিফারেন্স জাস্ট একটা বিটে। জাস্ট ধরেন আপার কেস এ 65 আর আপার কেস লোয়ার কেস এ 97, এদের বাইনারি গুলাকে আপনি চিন্তা করবেন, ঠিক আছে? বাইনারি গুলাকে দুইটা বাইনারি 32 পাশাপাশি লিখবেন। হ্যাঁ, বড় হাতের এ ছোট হাতের এ, বড় হাতের বি ছোট হাতের বি, বড় হাতের সি ছোট হাতের সি, এরকম আপার কেস প্রত্যেকটা আপার কেস লেটারের করসপন্ডিং লোয়ার কেস লেটারের মধ্যে একটা বিটেই ডিফারেন্স আছে, ঠিক আছে? জাস্ট একটা বিটেই ডিফারেন্স আছে। আর একটা বিটকে চেঞ্জ করার জন্য আপনি কি শিখছেন বলুন তো? এক্সর শিখছেন, দ্যাটস ওয়াই এক্সর, ঠিক আছে? এবার কেন 32 এর সাথে এক্সর করতে হয় এটা খুঁজে বের করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন আমার পয়েন্টটা? বুঝতে পারছেন? আপনারা যে এতক্ষণ যে টপিক শিখছেন সেই টপিকটা আপনার এটা অ্যান্সার করতে পারা উচিত, ঠিক আছে? এরপরে এই স্যার এটা কি জিনিসটা, একটা অবজারভেশন নাকি স্যার কোনো লজিক আছে? এটা লজিক অবজারভেশন না, লজিক। আপনি বললাম তো প্রত্যেকটা আপার কেস লেটারের করসপন্ডিং লোয়ার কেস লেটারটাই দেখবেন যেটার একটা বিটেই ডিফারেন্স। মানে আসলে আস্কি গুলো যখন ডিজাইন করা হয়েছে তখন আসলে এইভাবেই ডিজাইন করা হয়েছে যাতে প্রত্যেকটা আপার কেসের সাথে তার করসপন্ডিং লোয়ার কেসের একটা বিটেই ডিফারেন্স থাকে। এইভাবেই ডিজাইন করা হয়েছে আস্কি করার সময়, ঠিক আছে? যাতে তাদেরকে একটা বিটের মধ্যে কাহিনী করলেই সবকিছু হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, আপার কেসটা লোয়ার কেসে যায়, লোয়ার কেসটা আপার কেসে যায়। বুঝতে পেরেছেন? সো এই অবজারভেশন থেকে আপনার এক্সর 32 এগুলোর কনসেপ্ট আসছে, ঠিক আছে? এটা আপনারা ফাইন্ড আউট করবেন। আর এইটা এমন একটা কোড, দেখেন এই কোডটাতে আমি বিএল এর মধ্যে দুইটা কোডেই দেখেন, কোড 1 এবং কোড 2, ঠিক আছে? এই জিনিসটা ভালো করে দেখবেন, এটা অবজার্ভ করবেন, খুবই ভালো মতো অবজার্ভ করবেন, ঠিক আছে? যে এইখানেও যে ভ্যালু, বিএলও সেম ভ্যালু, সব সেম, খালি এখানে একটা লেভেলকে দেখেন, এই কোড 1 এ প্রিন্ট 1 লেভেলটাকে উপরে লেখা হয়েছে, প্রিন্ট 0 কে নিচে লেখা হয়েছে, আর কোড 2 তে প্রিন্ট 0 কে উপরে লেখা হয়েছে, প্রিন্ট 1। তাদের মধ্যেকার কোডও কিন্তু সেম, বাট কোড 1 ইনফাইনাইট টাইম রান করবে, কোড 2 ঠিক মতো রান করবে। কেন? ঠিক আছে? এইটার অ্যান্সার খুঁজে বের করবেন, ঠিক আছে? এইটার অ্যান্সার যদি আপনি খুঁজে পান, আপনার অ্যাসেম্বলির জাম্পের অনেক জিনিসই আপনার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর যারা খুঁজে পাবেন না তারা যারা পেয়েছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? এটার অ্যান্সার আমি সলভ করে দিব না। বুঝতে পারছেন? এরপর আরেকটা জিনিস লিখে রাখেন, খাতার মধ্যে লিখে রাখেন, কিভাবে মাল্টিপল বিটকে সেট করা যায়, ঠিক আছে? এই যে দেখেন, আপনাকে আমি তখন দেখাইছিলাম কি একটা বিটকে হচ্ছে আপনার সেট করা শিখাইতে হবে, ঠিক আছে? যে একটা বিটকে আপনি কিভাবে সেট করতে পারেন, কিভাবে মাল্টিপল বিটকে সেট করা যায় এটা শিখবেন। মাল্টিপল বিটকে কিভাবে আপনি সেট, এটা খুব সহজ। মাল্টিপল বিট রিসেট এটাও করতে পারবেন, মাল্টিপল বিট কমপ্লিমেন্ট এটাও করতে পারবেন, ঠিক আছে? এইবার দেখেন এটাতে আসি, চেক এ বিট, ঠিক আছে? এখানে আপনি শিখবেন যে মাল্টিপল বিটকে আপনি কিভাবে চেক করতে পারেন, সেই জিনিসটা শিখবেন, ঠিক আছে? এইবার তামিমের কোশ্চেনটাতে আসি, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমরা বলতাম, সেটা হচ্ছে কিভাবে ধরেন এইখানে আমরা বলে দিচ্ছি যে পার্টিকুলার ফোর্থ বিটটাই চেক করতে বলতেছি, ঠিক আছে? বাট আপনাকে যদি বলি যে একটা ধরেন ইউজার ইনপুট নেবেন যেটা 1 থেকে 8 এর মধ্যে থাকবে, ঠিক আছে? লেট সেটা হচ্ছে এন হচ্ছে আপনার 1 থেকে 8 এর মধ্যে। সো আপনাকে কি করতে হবে, এই nth বিটটাকে 1 থেকে 8 মধ্যেই হবে, এই nth বিটটাকে আপনার সেট রিসেট বা চেকিং করতে হবে, ঠিক আছে? nth বিটকে সেট বা রিসেট করতে হবে। বুঝতে পারছেন এইটা? আর এইটার জন্য আপনার ওয়েটা কি, এটার জন্য ওয়েটা তখন আমি তামিমকে দেখাচ্ছিলাম, এটা এবার আপনারা একটু দেখে রাখেন। সেটা হচ্ছে ধরেন আপনাকে বললো, ধরেন ইউজার ইনপুট নিচ্ছে, আপনি কিন্তু জানেন না যে আপনাকে এক্স্যাক্টলি ফোর্থ বিটটাই সেট করতে হবে কিনা, এটা আপনি জানেন না, বাট আমি ধরে নিচ্ছি ফোর্থ বিটকে সেট করতে হবে, ধরে নিচ্ছি লেট n এর ভ্যালু 4, তাহলে আপনার কি করতে হবে সেটা দেখেন। আপনি প্রথমে এমন একটা রেজিস্টার বানাবেন, এই দেখেন, মানে এমন একটা ভ্যালু বানাবেন, একটা বাইনারি ভ্যালু বানাবেন, নেবেন যার লাস্ট পজিশনে 1, ঠিক আছে? বাকি পজিশন গুলাতে হচ্ছে আপনার 0। স্যার 4 - 1 সংখ্যক বার লেফট শিফট করব, মানে এক্স্যাক্টলি, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8টা, ঠিক আছে? তার মানে দেখেন আপনার কোন পজিশনটাকে বলেন তো, কোন পজিশনটাকে চেক করতে হবে, এই পজিশনে। তার মানে দেখেন একবার যদি আপনি লেফট শিফট করেন বা লেফট রোটেট করেন, এই 1টা এখানে আসবে, আরেকবার যদি লেফট শিফট করেন এই 1টা এখানে আসবে,
আরেকবার লেফট শিফট করলে এই ওয়ানটা এইখানে আসবে, তার মানে এই ওয়ানটা এখানে এসে গেল, আর শিফট লেফট শিফট যেহেতু করতে চাচ্ছি তার মানে এখানে 0। ঠিক আছে, এখানে লেফট রোটেট করলেও সমস্যা নেই, কারণ প্রথমে তো 0 আছে, এই 0 গুলোই পিছনে বসে থাকবে। এইবার এই ভ্যালুটাকে, এইটা যদি ভ্যালু হয়, এইবার এই ভ্যালুটাকে আপনি কি করবেন, এল এর সাথে এন্ড মারবেন বা টেস্ট মারবেন। বুঝতে পারছেন? বুঝতে পারছেন আইডিয়াটা কি? আইডিয়াটা কি বুঝতে পারছেন? মানে একেবারে জি প্রথমে স্যার। এইটা হচ্ছে তার মানে সিএল, কারণ শিফট টিপ এগুলো করার সময় আমরা সিএল টিএল ছাড়া করতে পারি না। সিএল এর মধ্যে তার মানে ধরেন এই ভ্যালুটাকে আছে, এই ভ্যালুটা হচ্ছে আপনার সিএল এর মধ্যে আছে, আপনি এরপর কি করবেন, সিএল কে n-1 বা লেফট শিফট করবেন। তার মানে কি আপনার ওয়ানটা রিকোয়ার্ড ডিজায়ার্ড পজিশনে চলে আসলো, দেন আপনি সিএল কে কি করবেন, এই এল এর সাথে হচ্ছে আপনি টেস্ট করবেন, টেস্ট। ঠিক আছে, বুঝতে পেরেছেন এই জিনিসটা? না, এটা আসলে সিএল না হলেও সমস্যা নেই, কারণ আপনি তো এটাকে লেফট শিফট করতেছেন। ঠিক আছে, সিএল না হলেও সমস্যা নেই, এটা সিএল হওয়া লাগবে না, নট নেসেসারি, আমি ভুল বলেছি এখানে। সো সবাই কি এই জিনিসগুলো ধরতে পারছেন যে বিটের অপারেশন গুলো কিভাবে হয়, কিভাবে কি কাজ করতে হবে? আচ্ছা, এগুলোর হচ্ছে সেকেন্ড ইয়ারটা কি হচ্ছে মানে সোর্সটা মানে একটা ক্ষেত্রে দেখাইছিলেন না যে রেজিস্টার যদি ইউজ করে তাহলে সিএল, আর না হলে কোনো ডিফল্ট। ইমনের কথাটা কেটে আসছে, আমি আসলে বুঝতে পারিনি। আচ্ছা দাঁড়ান, ইমনের কোশ্চেনটা আমি জাস্ট একটু পড়া শুনতেছি। বাকি কারো কোনো কোশ্চেন আছে? নয়তো আপনার ব্রেক করেন, অনেক টাইম আপনাদের নিয়ে নিছি। ঠিক আছে, আপনাদের আর কোনো টপিক স্যার নাই? আমাদের অনলাইন কি নেক্সট উইকে? না, অনলাইন নেক্সট উইকে না, অনলাইনের ডেট অবশ্যই জানাই দেওয়া হবে। ঠিক আছে, বাট অনলাইনে বিট থেকে কোশ্চেন থাকার চান্স অনেক বেশি। ঠিক আছে, কারণ বিট ওয়াইজ দিয়ে আপনার টাস্ক গুলা একটু মানে লুপের থেকে একটু মানে, কারণ দেখেন বিটের অপারেশনের মধ্যে আপনার লুপের কাজ করতে হয়, ঠিক আছে, ইফ এলস এর কাজ করতে হয়। সো আপনি এতটুকু ধরে রাখতে পারেন যে আপনার অনলাইনের মধ্যে বিটের কোনো না কোনো একটা অপারেশন থাকবে। ঠিক আছে, এই যে বিট ম্যানিপুলেশনে কোনো না কোনো একটা অপারেশন আপনার অবশ্যই থাকবে। বুঝতে পেরেছেন? সো এই জন্যই আপনাকে বিট দিয়ে আপনাকে আজকে থিওরিটিক্যাল পড়ানো, কারণ আপনার সম্ভবত এই টপিকটা এখনো থিওরিতে পড়েননি, তাই না? দ্যাটস ওয়াই হচ্ছে আপনাদেরকে একটু থিওরিটিক্যাল কনসেপ্ট দিলাম। ঠিক আছে, একটা ছোট্ট আকারে কোড দেখালাম, আর বাকি কোডগুলো কিভাবে হতে পারে সেটা একটা আইডিয়া দিলাম। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার আপনি ক্লাসের ফার্স্টে বললেন এটা